চশমাতে রিফ্লেকশন হতে পারে। কার চশমা? কিছু হবে না, দাঁড়াস না, তারপরে ওটা খুলে দেবে। চশমা দেখতে পাবে না তো তুমি? হ্যাঁ, পাওয়ার আছে? হ্যাঁ আছে, কিন্তু দাঁড়াও, তোর ড্রেস ওটাও খুব ভালো হয়েছে। চশমার মধ্যে Very smart. রিফ্লেক্টর না, এগুলো লাগবে, রিংটা চলে আসে পারে, ওই রিংটা চশমা। খুলে নেবে, এত তাড়াহুড়ো করে এখানে দাঁড়াও, দাঁড়িয়ে যাও। সবাই ভয় পেয়ে যাবে আজকে নতুন। আমার মুখটা কি চকচক করছে? আমি আজকে স্নেল লাগিয়েছি, এখন চকচক করছে না? স্নেল লাগানো আছে, তোমারও তো চকচক করছে। দাঁড়াও, তুমি এখানে না দাঁড়ালে লোকে দেখবে কি করে তোমাকে? হ্যাঁ, আমি অন করে দিয়েছি তো, এই যে লাইভ অন। আমার ফোনটা দাও। তুমি দেখো তো আমার প্রোগ্রামগুলো, ফলো করো তো। আজকে সকালে তো কথা বললাম আমার সাথে। কতজন জয়েন করেছে এখানে দেখা যাচ্ছে না। এটা কি একটু উপরে করলে ভালো হবে? এই যে হ্যাঁ, অন্ধকার তো ছিল না, কিছু গন্ডগোল হয়ে গেছে। এই তোমার ফোনটা নেই, ধরো এই এত নিচে না সুইচ, এবার তুলতে গিয়ে ওখানে হাত পড়ে গেল। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, লাইভ অন, 34 জয়েন। চলে সামনে আসা। হাই, হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি তো সত্যি আলো পড়ছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, হাই, হ্যালো, গুড ইভিনিং। আমি চলে এসেছি অনুবাদ বাড়ি আবার একটা লাইভ নিয়ে। এভরিডে লাইভ। গতকাল লাইভ করেছি, আবার আজকে লাইভ। কেন লাইভ করাটা আমার কাছে খুব জরুরি, বিকজ আপনাদের সাথে যেভাবে ইন্টারাকশন করি, কমিউনিকেশন করি, তাতে আপনাদের জন্য খুব খুব একটা বেনিফিটের জায়গা। কি বলো অন্বেষা? হ্যাঁ, আপনি তো খুব ভালোভাবে মানে বোঝান, কাস্টমারদের কোনো প্রবলেমই হয় না। হ্যাঁ, আর তুমি কি ধরনের কাস্টমারদের হ্যান্ডেল করো সেটা বলো। তোমার এই সঙ্গীতা, এই যে আরেকজন আছে আমার সঙ্গে, দেখে নিন। এসো এসো এসো, আরে এসো। লজ্জায় যেন মানে কি হয়ে যাচ্ছে, মানে সম্বন্ধ দেখছে সবাই। দেখুন আমার মেয়েদের কি লজ্জা পায়, আমি জানি না কেন। তুমি যাও অন্বেষা, ডায়েরিটা নিয়ে আসো। ও পারবে না যেতে, সঙ্গীতাকে পাঠিয়ে দাও, তুমি থাকো। টেবিলে আছে, যাও অন্বেষা টেবিল থেকে ডায়েরি নিয়ে আসো। তো আজকের লাইফটা একটু ডিফারেন্ট করব। প্রত্যেকদিন চিন্তা ভাবনা করি একটু ডিফারেন্ট লাইভ, একটু যাতে আপনারা অনেক বেশি লাইফটা এনজয় করতে পারেন। আজকে হঠাৎ করে মনে হয় লাইভ শুরু করার সময় যে অন্বেষাকে ডেকে নিয়ে আসবো, আজকে ওকে দিয়ে ডেমনস্ট্রেশন করাবো। আর ওর স্কিনটা দেখুন, আমি ও আস্তে আস্তে হচ্ছে কতটা চকচক করছে, উইদাউট এনি মেকআপ, উইদাউট ফিল্টার। কিন্তু দেখা যাচ্ছে তোমাকে কতটা চকচক করছে অন্বেষা স্কিন। তুমি কি কি মাখো? আমি তো ম্যাম গ্লো সিক্রেট রেঞ্জটা করি। কি কি ইউজ করো? গ্লো সিক্রেট সিরাম, গ্লো সিক্রেট লোশন, আর তার সাথে হচ্ছে নিয়াসিনামাইড সেরাম, আর অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল, গ্লো কমপ্লেক্স। তো এই যে চারটাও ফলো করে, এটার জন্য সত্যি কথা বলতে আমি ও যখন ঢুকছে আমি বলছি অন্বেষা তোমার স্কিনটা খুব চকচক করছে, এবং সেটা খুব রেগুলার ইউজ করো। হ্যাঁ, রেগুলার করি। আর চুলের জন্য কি করো তুমি? চুলের জন্য তো হেয়ার প্রোটিন প্যাকটা করি, ওটা মাস্ট। ওটা মাস্ট। হ্যাঁ, ওটা করি। আর শ্যাম্পু একদম। কোন শ্যাম্পুটা করো? আমি করি হচ্ছে স্যাটিন কেয়ার। স্যাটিন কেয়ার। তো ও আমার মতোই স্যাটিন কেয়ার পছন্দ করে হয়তো। তো সে প্রিমিয়ামটা করি যখন একটু মনে হয় ভলিউম দরকার। তোমার ভলিউম কিন্তু ভালো দেখি ঘোরো না, আমি সামনের দিক না। আচ্ছা বলুন তো, এইটা সাইকোলজিক্যাল ডিস্ট্রেস কিনা বলুন। আমি যদি বলি আমার মাথার সামনের দিকটা, আচ্ছা যদি জনগণ বলে তাহলে তুমি তোমার মাথাটা নিচু করো। দেখুন তো অন্বেষার কি কোনো প্রবলেম আছে? পেছনটা দেখো, ভলিউমটা দেখো তোমার চুলে, অন্বেষার চুলের ভলিউম দেখুন। এরপরে যদি অন্বেষা বলছে ম্যাম মাঝে মাঝে মনে হয় ভয় লাগে, তাই জন্য প্রিমিয়ামটা মাঝে মাঝে লাগাই গ্রোথের জন্য। সত্যি কি ভয় লাগার জায়গা রয়েছে অন্বেষার? একদমই নেই। হ্যাঁ, মেনটেন তো করতেই হবে। ওরও কিন্তু অনেক বড় ছেলে। তোমার ছেলে কোন ক্লাসে জানো? আমার ছেলে ক্লাস 10। ক্লাস 10।
তো সুতরাং মেনটেন করে রেখেছে বলে কিন্তু আজকে ওর ছেলেও ক্লাস 10-এ পড়ে। মানে আমি সবসময় বলি এজ ইজ জাস্ট আ নাম্বার, সত্যি এজ ইজ জাস্ট আ নাম্বার। আমরা যে মেয়ের মধ্যে, যে নারীর মধ্যে এই বোধটা থাকবে, আমি আমার কাছে আমি বড্ড দামি। তো এই দামি ব্যাপারটা, এই নিজেরকে ভ্যালু দেওয়া, নিজের জন্য ভাবা, আমরা ফ্যামিলির সবার কথা ভাববো, কিন্তু আমরা আফটার অল নিজেদের কথা কিন্তু কোথাও হলেও ভাবতে হবে। তাহলে কিন্তু আমরা, সঙ্গীতা বলুন, অন্বেষা বলুন, সঙ্গীতার মেয়ে তো এবার 12 পাস করে ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। তো এই যে আমাদের যে আমি এতগুলো মহিলাদের নিয়ে এখানে কাজ করি, সুতরাং প্রত্যেকেরই ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কারো বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ের তাদের আবার বাচ্চা হয়ে গেছে, এরকমও আছে আমাদের। তো নাতি নাতনি হয়ে গেছে, এরকম। পূর্ণিমা বলো, পূর্ণিমাকে দেখলে বোঝা যায় যে ওর নাতনি আছে অত বড়। তো এই যে নিজেদেরকে ভালোবাসা, আমি সবসময় বলি নিজেকে যে ভালোবাসতে পারবে সে অপরকে কেন। আফটার অল আয়নার সামনে দাঁড়িয়ে বলো অনেকটা নিজেকে দেখতে হয়। নিজেকে যদি মনে হয় যে সুন্দর লাগছে, তাহলে সত্যি ম্যাম অনেক কনফিডেন্স পায়, অনেক এটা আপনার থেকে শিখেছি। সত্যি ম্যাম যে কথাটা বলে একদম ঠিক। নিজেকে যদি ঠিক দেখতে লাগে তাহলে প্রেজেন্টেশনটা মনে হয় ঠিকভাবে আমি একদম। আজকে ও হেল্পলাইনে, ওর নিজের স্কিনটা যদি না ঠিক থাকে, আজকে আপনাদের সাথে হেল্পলাইনে ও কি করে আপনাদেরকে কনফিডেন্স, কেন শুধুমাত্র চাকরি করতে এসে হেল্পলাইনে, আমি ঠিক এরকম পছন্দ করি না যে আমার অফিসে যারা জব করে তাদেরকে প্রত্যেককে আমি বলি যে তোমরা সুন্দর থাকবে। কেন, তাতে আমিও যখন তাদের সামনে যাই আমার তখন ফিল গুড হয়, না এরাও বেশ সুন্দর রয়েছে। কিন্তু আমার যদি তাদের দেখে মনে হয় যে না এরা কিরকম রয়েছে, তাহলে মেন্টালি কি স্যাটিসফাইড না বা কোনো প্রবলেম আছে, তখন আমারও ভালো লাগবে না। কেন, আমি সবসময় মানে আমার উল্টো দিকে যে দেখবেন সাধারণত একজন নারী আরেকজন নারীকে প্রশংসা করতে পারে না, এটা কিন্তু আমরা দেখেছি। ঠিক কি অন্বেষা? এটা ঠিক। একজন তুমি দেখবে কখনোই সে তোমার ভালো বলতে পারবে না, কিন্তু আই এম লাইক দ্যাট ওম্যান। আমি, সে আমার স্টাফ হোক বা আমার কেউ হোক, রিলেটিভ হোক বা চিনি না, যা যদি কাউকে ভালো লাগে, যদি মনে হয় তার স্কিন ভালো, চুল ভালো, আমি তাকে অ্যাডমায়ার করি যে হ্যাঁ ওয়েল মেনটেন। এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকের মধ্যে থাকা উচিত। তাই জন্য আজকের প্রোগ্রামটা একটু অন্যরকম করলাম। এবার বলো তুমি কি রকম ফোন আজকে হ্যান্ডেল করেছো? আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে বলুন তো আমার মুখে কি মাখা আছে, বলতে পারবেন কেউ? আমি কি মেখে আজকে প্রোগ্রামটা করছি? আমি মানে একটা জিনিস মেখেছি যেটার জন্য আমার স্কিনটা, আমি অন্বেষাকে বললাম, অন্বেষা বলছে খুব চকচক করছে। দেখি কি মেখেছি আমি, বলুন তো কেউ বলতে পারবেন এখন আমার মুখে কি মাখা আছে? মনে খুব ভালো লাগে অন্বেষাকে ভালো, অন্বেষা তোমাকে প্রেস করছে, বলতে থ্যাংক ইউ বলো কাকুরি বাড়িকে। হ্যাঁ, শ্রীমন্তীদির সাথে তো কথা হয়। আচ্ছা অন্বেষা, তোমার চশমাতে না এই লাইটটা রিফ্লেক্ট করছে, চশমাটা খুললে কি অসুবিধা হবে? ঠিক আছে, রিফ্লেক্ট করে যাচ্ছে। হ্যাঁ, অন্বেষা খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেয়, যার জন্য আমিও এই জায়গাটা খুব কনফিডেন্ট থাকি। কেউ যদি ওর নামে বলেও আমি একদম বিশ্বাস করি না, এই কারণেই আমি জানি অন্বেষা খুব সুন্দর করে নিজের কাজটা করে। এবং অপরদিকে যে কাস্টমার কেয়ার আমার যেটা রয়েছে, যে কোনো কাস্টমার যদি ওকে ফোন করে, ও কিন্তু খুব সুন্দরভাবে তাকে একদম সুন্দর করে বুঝিয়ে দেয়। আর সব থেকে অন্বেষা যেটা বলো, আমাদের যে অনলাইন ডিপার্টমেন্ট, তার সঙ্গে তুমিও যুক্ত রয়েছো। এবার আমরা কিভাবে সার্ভিস দিই, কিভাবে হেল্প করি, একটা প্রোডাক্ট যখন কাস্টমার পারচেস করে, সেটা আমার ওয়েবসাইট হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, অ্যামাজন হতে পারে, মেশো হতে পারে, স্ন্যাপডিল হতে পারে, মানে মিন্ত্রা হতে পারে, নাইকা হতে পারে, অল দ্য প্ল্যাটফর্মস আমাদের কাজ করছে এখন। তো আমরা আমাদের ওয়েবসাইট থেকে কেউ যদি প্রোডাক্ট পারচেস করে, আমাদের কি কি ডেটা যায় তার কাছে? এখন লেটেস্ট যেটা অরিশ স্যার করে দিয়েছে, এখন মানে যখন তারা যখন প্রোডাক্টটা অর্ডার করছে, তো অর্ডার করার সাথে সাথে একটা হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ যায় একদম সেখানে। আর যদি কোনো আমাদের অফার থাকে, সেই ফ্ল্যাশ মেসেজও চলে যায় সবার, প্রত্যেকটা মানে ম্যান টু ম্যান সবার হোয়াটসঅ্যাপে চলে যায়, প্রত্যেকটা কাস্টমারের কাছে। প্রত্যেকটা কাস্টমারের কাছে তারা দেখতে পায় যে কি অফার দিচ্ছে। মানে এত আপডেট হতো না, এটা অ্যাকচুয়ালি অরিশ ত্রিপাঠী করে দিয়েছে, যে পুরো হোয়াটসঅ্যাপেই চলে যাবে। একটা প্রোডাক্ট পারচেস করলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে। কি যাবে মেসেজটা?
কি অফার আছে। আচ্ছা, না মেসেজটা কি যাবে, যে প্রোডাক্ট পারচেজ হচ্ছে, ডেলিভারি হচ্ছে, ডেলিভারি হচ্ছে, সেগুলো তো যায়, তার সাথে সাথে অফারে কি অফার থাকছে সেটা যাচ্ছে। হ্যাঁ, মানে এই জিনিসটা হওয়ার জন্য আমি সবসময় বলি একটা ব্র্যান্ড তখনই একটা ব্র্যান্ড তৈরি হয় কেন, আলটিমেটলি ইট ইজ আ সার্ভিস ইন্ডাস্ট্রি, মানে আমরা হচ্ছি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। ইদার আই এম দ্য ম্যানেজিং ডিরেক্টর, ইদার মাই স্টাফ অন্বেষা, ইদার সঙ্গীতা, ইদার মাই হেল্পলাইন, মাই অনলাইন ডিপার্টমেন্ট, এভরিওয়ান ইজ রিলেটেড টু দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি, মানে আমরা কিন্তু আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। সুতরাং আপনি যখন একটা প্রোডাক্ট পারচেস করছেন অনলাইনে প্ল্যাটফর্ম, দোকানের কথা আমি বলবো না কেন, সেটা দোকানদারের ব্যাপার, কিন্তু যখন আমার অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি যখন একটা প্রোডাক্ট পারচেস করছেন তখন সেটা কিন্তু আমার দায়িত্ব, আমার দায়বদ্ধতা আপনার কাছে প্রোডাক্টটা ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা, এবং আমরা রিপ্লাই কত তাড়াতাড়ি দিই। কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, সাথে সাথে ইনস্ট্যান্ট আমরা মানে কতক্ষণের মধ্যে, উইদিন 24 to 48 আওয়ার্স, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু সার্ভিস মনে হয় কোনো ব্র্যান্ড দিতে পারবে না। আমরা বলতে পারি এতটাই কনফিডেন্স অন্বেষা বলছে এরকম সার্ভিস কেউ দিতে পারবে না। কেন, যাদের মানে প্রোডাক্ট নিয়ে প্রবলেম হয়, কারণ হয়তো স্কিনে একটু জ্বালা করছে বা কিছু হচ্ছে, স্যার আমাদের সাথে সাথে তাদেরকে নতুন প্রোডাক্ট পাঠানোর জন্য আমাদের বলে দেয়। একদম, নতুন বা প্রোডাক্ট কোনো যদি প্রোডাক্ট ড্যামেজ হয় সেক্ষেত্রে ওপেনিং ভিডিও হচ্ছেই, তাহলে তো আমরা সাথে সাথে তাদেরকে চেঞ্জ করে শুধু আমাদের যেটা দরকার থাকে ওপেনিং ভিডিও থাকলে আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা এটাকে প্রবলেমটাকে সলভ করে দিই। কেন, আবারও বলছি, কাস্টমার্স আর দ্য আলটিমেট। কাস্টমার্সরা যদি স্যাটিসফাইড না থাকে, আমি একটা জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করছি, আমি কয়েকটা জায়গা থেকে আমি প্রোডাক্ট পারচেস করি না, তার কারণ হচ্ছে আমি দুটো এরকম ওয়াচ কেনা হয়েছিল, যে সেলার ছিল, মানে আমারটা ঠিক আছে, মিস্টার ত্রিপাঠীরটা 2 মাসের মধ্যেই প্রথমে পাঠালো খারাপ, সেটাকে চেঞ্জ করে আবার তোমাদের স্যারের জন্য যেটা পাঠালো সেটাও 2 মাসের মধ্যে, এই 2 দিন হলো দেখছে ওয়ার্ক করছে না। কিন্তু যেটা হচ্ছে কোনো সিস্টেম নেই ব্র্যান্ডের যে সে ব্র্যান্ডকে জানাবে, প্রবলেম জানাবে, যে ব্র্যান্ড সেটাকে দেখবে, টেক কেয়ার করবে। এখানে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ব্র্যান্ডের এই জায়গাটা লক্ষ্য দেওয়া উচিত। শুধুমাত্র বিজনেস নয়, বিজনেসের পাশে কিন্তু আলটিমেট কাস্টমার সার্ভিস, প্রোডাক্ট বিক্রি করে দিল, তারপরে আফটার সার্ভিস বিভিন্ন ব্র্যান্ডের খুব ভালো সার্ভিস আছে। যেরকম অনেক ইলেকট্রনিক্স কোম্পানি আছে যাদের সার্ভিস খুবই ভালো, আবার অনেকে আছে আপনারাও জানেন যে থোতা মুখ উঠে যাবে, আপনার জিনিস কিন্তু রিপেয়ার হবে না। তো যাই হোক, আমরা যে সার্ভিস ইন্ডাস্ট্রিতে রয়েছি সেখানে আমরা কি বলবো, যে ওপেনিং ভিডিও দরকার, কোনো যদি ভাঙা ফাটা হয় তার জন্য ওপেনিং ভিডিও মাস্ট, এবং সেটা আমাদের স্ক্রুটিনি হবে। জেনুইন যদি হয় সেখানে আমরা ডেফিনেটলি সঙ্গে সঙ্গে, এবং আমাদের হেল্পলাইন খুব সুন্দরভাবে এবং অনলাইন ডিপার্টমেন্ট খুব ভালোভাবে তৎপরতার সাথে, কেন এইটা পুরোটাই তোমাদের স্যার মিস্টার আরবি ত্রিপাঠী এটা পুরো টেক ওভার করে, কেন উনি এটা পুরোটাই, মানে এই আমাদের অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড হচ্ছে মিস্টার আরবি ত্রিপাঠী, অরিশ ত্রিপাঠী, যার যেটাতে আছে। তো সেক্ষেত্রে যে যে জায়গাটায় আছে সেই জায়গাটা তৎক্ষণাৎ ডিসিশনগুলো নেওয়া হয়, যার জন্য আমরা এত ভালো আপনাদেরকে টেক কেয়ার করতে পারি। আর আমারটা কেউ বলতে পারেনি। আর আজকে তোমার কি কোনো ফোন এমন কিছু ইম্পর্টেন্ট আমাকে বলতে পারো? ইম্পর্টেন্ট বলতে যেটা হচ্ছে, ওই একটা কথা বলতে যাই, অনেকেই এরকম ফোন আসছে যে অ্যালোভেরা জেল মেখে তারা মানে রোদে বেরোচ্ছে বা কিচেনে। অ্যালোভেরা জেল, দেখো অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সঙ্গীতা দাও। অ্যালোভেরা ইটসেলফ ইজ একটা ইউভি রেস থেকে স্কিনকে প্রোটেক্ট করে ডেফিনেটলি, বাট অ্যালোভেরা ইজ নট সানস্ক্রিন। অ্যালোভেরা জেল হচ্ছে হাইড্রেশন, অ্যান্ড অ্যালোভেরার সাথে যেহেতু নিয়াসিনামাইড রয়েছে, এটা ব্রাইটনিংও করবে। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল এবং স্যাফরন এক্সট্রাক্ট রয়েছে। তো আমরা বাইরে বেরোলে এমনি মাখতে পারি, রান্নাঘরেও মেখে দিতে পারি, কিন্তু আমরা যখন রোদ্রে বেরোচ্ছি তখন সানস্ক্রিন অন্বেষা কোনো কাস্টমার যদি তোমাকে ফোন করে তাদের ক্ষেত্রে অ্যালোভেরা আপনি মাখতে পারেন বেসে, মানে অ্যালোভেরা বাড়িতে থাকলে মাখছেন বা অ্যালোভেরা বাইরে বেরোও মাখছেন, তার উপরে আপনাকে সানস্ক্রিন, বিকজ সানস্ক্রিনে হচ্ছে SPF ফ্যাক্টর, সান প্রোটেক্টিং ফ্যাক্টর, একটা সানস্ক্রিন দাও। কেন, অ্যালোভেরাতে কিন্তু কোনো SPF লেখা থাকে না। যে জিনিসে SPF লেখা নেই তার মানে তার সান প্রোটেক্টিং ফ্যাক্টরটা আমরা বুঝতেই পারছি না তাতে কত SPF, 30 SPF, 40 না 60। ভেরি ইম্পর্টেন্ট সানস্ক্রিনের ক্ষেত্রে, এবং PA++। দেখুন UVA, UVB
এবং তার সঙ্গে PA++, এটা হচ্ছে SPF 60 লোশন। এবার জেল দাও, এটা হচ্ছে 60 জেল, ঠিক আছে। তো এতে SPF লেখা মানে হচ্ছে সান প্রোটেক্টিং ফ্যাক্টর। সান প্রোটেক্টিং ফ্যাক্টর, রোদ্রে বেরোতে হলেই আমাদেরকে কিন্তু সানস্ক্রিন লাগিয়ে বেরোতে হবে, আর কোনো অপশন নেই। এবং সানস্ক্রিনের নিচে যদি আমরা বেরিয়ার সেরাম, আজকে আমি এগুলো নিয়ে আলোচনা করবো। দিস ইজ দ্য বেরিয়ার প্রোটেকশন। এটা কি তুমি অ্যাডভাইস করো? হ্যাঁ, এটা সানস্ক্রিনের আগে দিই। সানস্ক্রিনের আগে বেরিয়ার, স্কিনের বেরিয়ার হিসেবে কাজ করবে, স্কিনের প্রোটেক্টিভ লেয়ার। আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি বেরিয়ারটা অ্যাপ্লাই করে। তুমিও দেখে নাও, তোমার জন্য খুব সুবিধা হবে, অ্যাজ বিকজ তুমি হেল্পলাইনে থাকো। তুমি যদিও বা আমার প্রোগ্রাম প্রত্যেকটাই দেখো, কিন্তু লাইভ দেখার মধ্যে একটা আলাদাই মজা। এটা হচ্ছে বেরিয়ার প্রোটেকশন সেরাম। মানে অরিশ স্যার যে কি প্রোডাক্ট নিয়ে এসছে অরিশ অর্গানিকে, এটা মানে এই যে নিউ মানে ইনগ্রিডিয়েন্টসের উপরে কাজ, নিউ ইনগ্রিডিয়েন্টসকে অ্যাপ্লিকেশন করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কেন আমাদের এখন জেনারেশন জেনজি, আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি। তুমি তোমার ছেলেকে দিয়ে বুঝতে পারো, আমরা অনেক এগিয়ে গেছি। সুতরাং এই এগিয়ে যাওয়াটাকেই আমাদের ধরতে হবে, পিছিয়ে যেটা রয়েছে সেটাকে ধরলে হবে না। এটা হচ্ছে বেরিয়ার লাগালাম, এই বেরিয়ারটা আমার 2 মিনিটের মধ্যে অ্যাবজর্ব করে যাবে, পুরো স্কিন নিয়ে নেবে। তারপরে আমি সানস্ক্রিন লাগাবো, সানস্ক্রিন 60 লোশন লাগাবো, SPF 60। এবার আমি কয়েকটা, তুমি আর কিছু বলো, এইটাই জানতে চাও তাই তো? আর ম্যাম আচ্ছা, সালিমা শেখ এগেন এই যে হেল্পলাইনে করেছি, কোনো রিপ্লাই পাচ্ছি না কেন? হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ কি করেছেন? হোয়াটসঅ্যাপ কোন নাম্বারে করেছেন সালিমা শেখ? আপনি আমার সাথে মেসেঞ্জারে কথা বলেন তো সালিমা, তাহলে আর আপনার এখানে কথা বলেন। আপনার আমার আবারও বলে দিচ্ছি, কেউ 4-5টা জায়গায় ডিস্টার্ব করবেন না। হয় আমার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করবেন এখানে, আর আমি যদি কাউকে বলি মেসেঞ্জারে কমিউনিকেট করতে, সেখানে তারা আর হেল্পলাইনে মানে চক্রর মতো ঘুরবেন না, তাতে কিন্তু সবার পক্ষে অসুবিধাজনক। সেলিমা শেখ, আপনি কালকেও মেসেঞ্জারে আমি আপনার লাইভ প্রোগ্রামে আপনার সাথে কথা বলেছি, তারপরেও আপনি একই কথা কালকে যখন উনি আপনি একটা কার ব্লগে অখিল না স্নেহা কারো একটা ব্লগের মধ্যে আপনি এই কথা লিখেছেন যে এটা কি ঠিক করেছেন? আপনি ভাবুন তো, এটা কি ঠিক কাজ করেছেন? তাহলে আমার এই ধরনের ইউজার দরকার নেই। আমি ডিরেক্টলি বলছি, আমার এই ধরনের যারা সম্মান করতে জানে না, যারা ব্র্যান্ডকে সম্মান করতে জানে না, আপনি তো আমার সঙ্গে কালকে যখন কথা বলছিলেন, তাহলে কেন আপনি তখন বললেন না? তা আপনি আমার সঙ্গে যখন লাইভ করছি তখন আপনি কমেন্টস করছেন, তারপরে আপনি একটা কোনো ব্লগে গিয়ে ওটা লিখতে হয়। দেখুন, এই ফোনটা না আমাদের অ্যান্ড্রয়েড ফোন হাতের মধ্যে, আমরা যা ইচ্ছা কমেন্টস করে দিতে পারি, বাট কমেন্টসটা করার আগে না অনেক চিন্তা ভাবনা করবেন। কেন? আমার ব্রেনটা, আরবিসি পার্টির ব্রেনটা এত শার্প না, আমরা কিন্তু চারিদিক দেখি। আমি দেখেছি একটা ব্লগে আপনি কালকে রাত্রে আরবিসি পার্টি খুব দুঃখ পেয়েছে, বলছে এরকম ইউজার আমাদের দরকার নেই যে আমার সঙ্গে কানেক্টিভিটি করছে, আবার ব্লগে গিয়ে এরকম কথা লিখছে যে হোয়াটসঅ্যাপে ইয়ে করেছি কোনো রিপ্লাই পাইনি। কেন? আপনি সত্যি কথা বলুন, কোথায় করেছেন? অন্বেষা আছে, আমি চাইছি। হ্যাঁ তুমি বলো। হোয়াটসঅ্যাপে যে মানে আমি সকাল 10টায় ঢুকি, 10টার পর থেকে যে কটা হোয়াটসঅ্যাপ আসে আমি প্রত্যেকজনকে অ্যানসার দিই। এইটুকু আমার কনফিডেন্সলি আমি মানে কনফিডেন্টলি আমি বলতে পারি যে সবাইকে অ্যানসার। না আপনি সালিমা এক্ষুনি এই কথাটা যখন লিখেছেন, এটাকে প্রুভ আপনাকেই করতে হবে যে আপনি বলুন নাম্বারটা, আপনি বলুন যে কোন হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমার ফোনটা নিয়ে আসো না সঙ্গীতা, অন্বেষার ফোন দাও, সালিমা শেখ বলে খোঁজো। আপনি এক্ষুনি পারেন, আপনি যখন কমেন্টস লিখেছেন সালিমা, আপনাকে কিন্তু আপনি একটা পিন করুন, আমি দেখছি। আমাকেও তো দেখতে হবে যে সত্যি অন্বেষা উত্তর দিয়েছে না দেয়নি, আমিও দেখবো না জিনিসটা। সুদীপ্তা নাম ভিটামিন সি সানস্ক্রিন লোশন, একদম ভিটামিন সি সানস্ক্রিন লোশন। এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য নয়, বিকজ ইট হ্যাজ hyaluronic acid, it is a glow sunscreen but with SPF 50। তো এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য নয়, এটা নর্মাল টু ড্রাই স্কিন, বিকজ hyaluronic acid হচ্ছে স্কিনের ময়েশ্চার ব্যালেন্সটাকে ঠিক করে, এটা সিল করা। দেখুন আমি বেরিয়ার শুকিয়ে গেছে, এরপরে ভিটামিন সি গ্লো সানস্ক্রিনটা আমি লাগাচ্ছি। এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য নয়, আবারও বলে দিলাম।
এটা কিন্তু নর্মাল স্কিন আর ড্রাই স্কিনের জন্য, কেন এর ময়েশ্চার লেভেল যেহেতু হাইয়ালুরনিক অ্যাসিড রয়েছে, এটাতে ময়েশ্চার কন্টেন্ট অনেক বেশি, ড্রাই স্কিনের জন্য মারাত্মক ভালো, মারাত্মক ভালো। যাদের একটু ড্রাই স্কিন, এজিং স্কিন, এই সানস্ক্রিনটা তাদের জন্য কিন্তু ভেরি ভেরি গুড, কেন তাদের ময়েশ্চার লেভেলটা দরকার থাকে। পাঠিয়েছে সালিমা শেখ? হাই তো একজন পাঠালো বলেছে। না আমার এখানে কেন পাঠাচ্ছে না, উনি কোন নাম্বারটা পাঠান? সালিমা শেখ এখানে নাম্বার পাঠান, আপনি কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছেন প্লিজ নাম্বারটা পাঠান, এত টাইম লাগলে হবে না। পিয়ালি মুখার্জি, আই হ্যাভ আ টিনেজ গার্ল হু স্কিন ইজ ফুল and has dermatitis and her skin is sensitive. She cannot use all products. Can you suggest what she can use? Okay, Piyali, I can tell you that you have to send photograph in my official messenger, that is Orange by Natural page, as because your girl is teenage, I have to see, and her skin is very sensitive, oily sensitive or dry sensitive, that I have to know, and after that only I can suggest her for the product. But too much product will not be applicable for her, কেন এক তো টিনেজ সেন্সিটিভ, তাই জন্য ফার্স্টেই মাথায় রাখতে হবে যে ওর সেন্সিটিভিটিটাকে, মানে স্কিনের পিএইচটা হয়তো অনেক কিছু ইউজ করে স্কিনের পিএইচটা স্ট্রিপ অফ হয়ে গেছে, সেই পিএইচটাকে ফেরত নিয়ে এসে নর্মালাইজেশন করতে হবে। তার জন্য আপনি অফিসিয়াল মেসেঞ্জার পেজে ওর মুখের ছবিটা আপনি পাঠাবেন, সো দ্যাট আই ক্যান গিভ ইউ সাজেশন। বলেছে অন্বেষা ইভেন ফোন বিজি থাকলেও কল ব্যাক করে, সুকন্যা বলেছে, সেমন্তী বলেছে, সুদীপ্তা কাশ্যপী বলেছে, সন্দীপা বেরা হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছে, অনেকেই বলেছে না, অন্বেষার নামে অনেকেই বলেছে যে আমি জানি, তারাও বলছে যে অন্বেষা ইভেন কল ব্যাকও করে, সেই জন্য আমারও আশ্চর্য লেগেছে যে উনি কোন হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ পাঠিয়ে এই ধরনের কাস্টমারকে আমরা এন্টারটেইন করতে পারছি না। নাম্বারই পাঠাতে পারছি। আপনি নাম্বার কেন পাঠাতে পারছেন না? পাঠান, নাম্বারটা পাঠান না। না আমি করব না, আমি ট্রিটমেন্ট করতে চাই। আপনাকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, ভেরি সরি। এই ধরনের কেন আমি বুঝলাম না আপনি এই জিনিসটা করলেন। আপনি তো কালকে আমার লাইভ হচ্ছিল, আপনি আমাকে যদি এমনি বলতেন, এর আগেও লাইভ হয়েছে, আপনি কমিউনিকেট করেন, তাহলে কেন আপনি এই জিনিসটা করলেন? যদি হয়েই থাকে তাহলে আপনি এখানে কেন দিচ্ছেন না? এত হাজার হাজার লোক ফলো করে, এত মানুষ এখন দেখছে প্রোগ্রামটা, তো আপনি দিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তাহলে আমিও স্যাটিসফাইড হবো না অন্বেষা ঠিক না ভুল। কেন অনুপমা ত্রিপাঠী এমন একটা মানুষ না, মানে পর্দার পেছনে কোনো কাজ করা পছন্দ করে না, একদম সামনে দাঁড়িয়ে বলতেও ভালোবাসে, করতেও ভালোবাসে। তার মানে অন্বেষা দিতে পারেনি, ছেড়ে দাও। আমি আর তার মানে বুঝতে পারছো তো? মন দত্ত, ওপেন কোর্স আছে নিয়াসিনামাইডের সাথে কি লাগাবো? ওপেন কোর্স আছে নিয়াসিনামাইডের সাথে, দেখো অ্যালোভেরা জেল তুমি এমনিতে লাগাও, অলরেডি অ্যালোভেরা জেলে নিয়াসিনামাইড, আর যদি নিয়াসিনামাইড সেরাম লাগাতে চাও ওপেন কোর্সের জন্য, আমি বলবো ক্লিয়ার অফ জেলের সাথে। স্কিন টাইপটা বলো, আমার মনে হয় তোমার অয়েলি স্কিন হবে। এই নাম্বারে আমি তো নতুন, আমি জানি না, যদি আমি কিছু ভুল করে থাকি তার জন্য অনেক সরি। সরিটা বড় কথা না, আপনি আপনার নাম্বারটা ওই নাম্বারে পিন করুন, তাহলে তো বোঝা যাবে আপনি কোনো মেসেজ করেছেন কি। আপনি ওই নাম্বারে পিন করুন, তাহলে বোঝা যাবে। আপনি বারবার বলছেন না যে, মানে আপনি কি অ্যালিগেশন দিচ্ছেন যে অন্বেষা, আপনি হোয়াটসঅ্যাপ রিপ্লাই পাননি অন্বেষার কাছ থেকে, তো অন্বেষা কথায় অন্বেষাকে বলতে হবে, তো অন্বেষা তো দেখবে আপনার কথাটা সত্যি না ভুল। আপনি একটা জনসমক্ষে একটা মেসেজ করে দিচ্ছেন, কালকেও আপনি একটা ইয়েতে করেছেন, একটা ব্লগ পোস্ট হয়েছে সেখানেও করেছেন, তো যখন অনেক মানুষ দেখে তখন ভাববে না, বাজে ভাববে, তো এইটা তো আপনাকে মাথায় রাখতে হবে, এটা তো আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি বলছেন, কি করতে চাইছেন, তো আপনাকে তো প্রুফ দিতে হবে। আচ্ছা, মন দত্ত, মান দত্ত, আমাকে বলুন আপনার কি টাইপ অফ স্কিন, তবে আমি বলবো নিয়াসিনামাইডের সাথে কি যাবে। ঠিক আছে অন্বেষা, তুমি এবার যাও, তোমার ফোন এসে যাবে। থ্যাংক ইউ অন্বেষা, অন্বেষাকে অনেক থ্যাংক ইউ। আপনাদের সামনে অন্বেষার সাথে অনেকক্ষণ আমি কথা বললাম, এবং ওর স্কিনটাও আপনারা দেখলেন, ও গ্লো সিক্রেট রেঞ্জ ইউজ করে উইথ নায়াসিনামাইড, দুর্দান্ত স্কিন স্ট্রাকচার হয়ে গেছে, এবং হেয়ারে ও প্রিমিয়াম ইউজ করে, ও ভাবে ওর ভলিউম কমে যাবে মাঝে মাঝে। অন্বেষা নাম্বারটা দিয়েছে, এসো অন্বেষা, এসো একটু দেখো তো। এইটা আমার নাম্বার, অন্বেষা চেক করো তো, মিস করে গেছেন, তুমি মিস করে গেছো কিনা সেটা আমারও দেখতে হবে না, আমি
সবসময় আমি রাইট পাথে হাঁটি। অন্বেষা যদি কোনো ভুল করে সেটা আমার সামনেই আমি অন্বেষাকে বলবো, অন্বেষা তোমার এটা ভুল হয়েছে। আচ্ছা, ড্রাই স্কিনে কি ইউজ করবো? পিগমেন্টেশন আছে, আগে তো পিগমেন্টেশন ঠিক করুন। পাপা এমনই সব প্রোডাক্ট এমনই না, ওতে ড্রাইনেসও যাবে। পাপায়া চন্দন সেরাম, পাপায়া চন্দন ক্রিম ডিপিগমেন্টেশন, তার সঙ্গে অ্যালোভেরা জেল এবং পাপায়া চন্দনের সঙ্গে যখন মাল্টিপেপটাইড ইউজ করবেন, দিস ইজ পাপায়া চন্দন ফেস ওয়াশ, করেই আপনি পাপায়া চন্দন অ্যালোভেরা জেলের সাথে মাল্টিপেপটাইড, দিস ইজ মাল্টিপেপটাইড। আজ আমি সমস্ত অর্গানিকের সেরাম গুলো নিয়ে কথা বলে সো অ্যাডভান্স। প্রথমত বলে দিই, প্রত্যেকটা সেরাম কিন্তু আজকে অরিশ বায়োন্যাচারাল ইজ উইথ দ্য ট্র্যাডিশনাল প্রোডাক্ট। আবার বলছি, অরিশ বায়োন্যাচারাল ক্যারিজ অল দ্য ট্র্যাডিশনাল প্রোডাক্ট উইথ টার্মারিক, লিকোরাইজ, with saffron and all, and Orish organic হচ্ছে multipeptide, niacinamide, snail, all these type of product। সুতরাং এই দুটোর কম্বিনেশনে আপনারা কিন্তু পুরো আপনাদের বিউটিফিকেশনটাকে কমপ্লিট করতে পারবেন। তো আমি দেখাই, হ্যাঁ ম্যাম আজকে এসো। হ্যাঁ ম্যাম উনি বলেছে, আমি স্কিপ করে গেছি। তো তুমি সরি বলে দাও। সরি, না, ভালো করে সরি বলো। হ্যাঁ সরি, এটা আমার আমি স্কিপ করে গেছি। আসলে অনেকগুলো হোয়াটসঅ্যাপ ঢোকে তো এটা আমি বুঝতে পারিনি। আমি আপনাকে অ্যানসার দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন, সরি, আমি এই যে বললাম, আমি আই এম ভেরি ট্রান্সপারেন্ট। এর থেকে বোঝা গেল যে অনুপমা তিওয়ারি কতটা ট্রান্সপারেন্ট। আজকে যদি লুকো ঝুপির কথা হতো তাহলে আমি এত স্ট্রেট ফরওয়ার্ড সামনে বলতাম না, বা অন্বেষাকে বলতাম না। অন্বেষাও মিথ্যা কথা বলতে পারতো, অন্বেষা বলে দিত, কেউ তো দেখতে যাচ্ছে না অন্বেষার ফোন, বলতে পারতো না ঢোকেনি, বলে দিল হ্যাঁ ম্যাম ঢুকেছিল কিন্তু আমি স্কিপ করে গেছি। তো সালিমা শেখ, অন্বেষা আপনাকে সরি বলে দিয়েছে, স্কিপ করে গেছে, বা থ্যাংক ইউ সো মাচ, আপনাকে দিয়ে দিচ্ছে আনসার। তো এইটাই হচ্ছে অরিশ বায়োন্যাচারালের ট্রান্সপারেন্সি, এটাই হচ্ছে অন্বেষার ট্রান্সপারেন্সি, এটাই হচ্ছে অনুপমা তিওয়ারির ট্রান্সপারেন্সি। আমার স্টাফেদের এমন ভাবে আমি তৈরি করেছি, তারা মিথ্যে কথাটা বলবেই না। আজকে কিন্তু এখানে দাঁড়িয়ে অন্বেষা স্ট্রেট আওয়ে ডিনাই করে দিতে পারতো না আমার হোয়াটসঅ্যাপ ঢোকেনি, কিন্তু এগ্রি করলো, দেখে খুঁজে যে আমি স্কিপ করে গেছি। এবং আমি কিন্তু ওকে কি বললাম, তুমি সরি বলে দাও সবাইকে, ওনাকে, ব্যাস দ্যাটস অল। তো এই ট্রান্সপারেন্সি না আপনি, আমি এটুকুনি বলতে পারি যে আজকের ডেটে পাওয়া মুশকিল, জাস্ট পাওয়া মুশকিল। ঠিক আছে, তো সালমা শেখ আপনি উত্তর পেয়ে যাবেন অন্বেষার কাছে। আবারও বলছি, কোনো প্রবলেম হলে আমার মেসেঞ্জার রয়েছে, সেখানে তো রিপ্লাই পাবেন। আমার লাইভ প্রোগ্রাম চলে, সেখানে আপনি কমেন্টস করুন, আপনারা যে কেউ যা, আমি সঙ্গে সঙ্গে টেক ওভার করে নেব। এটা হচ্ছে মাল্টিপেপটাইড, ঠিক আছে, ধরো সঙ্গীতা, মাল্টিপেপটাইডটা দাও। এটা হচ্ছে মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, স্কিনকে ব্রাইট করবে, পাশাপাশি হচ্ছে কোলাজিনটাকে ফার্ম, মানে স্কিনটাকে ফার্মও করে দেবে, প্রচন্ড ব্রাইট করে দেয়, মানে পিগমেন্টেশনের জন্য খুব ভালো কাজ করে। এইটা লাগালেন, ঠিক আছে, অ্যালোভেরা জেলের সাথে সকালবেলা স্নান করার সময় বডি অয়েল। আবারও বলছি, বডি অয়েল মানে তো বডি অয়েল অরিশের বডি অয়েলে প্যারাফিন থাকে না, সেটা হচ্ছে মেন ব্যাপার, মাথায় রাখবেন। বডি অয়েল, হেয়ার অয়েলে যদি প্যারাফিন থাকে, আপনার চুল ড্রাই হয়ে যাবে, আপনার স্কিন ড্রাই হয়ে যাবে। যদি ফেস ওয়াশে প্যারাফিন এসএলএস থাকে, আপনার স্কিন ড্রাই হয়ে যাবে একটা টাইমের পর। সুতরাং আজকে অরিশের বডি অয়েল, তুমি এটাই দাও, অরিশের বডি অয়েলগুলোতে কোনো থাকে না। সুতরাং স্যাফরন বডি অয়েল হচ্ছে এমন একটা বডি অয়েল যেটা স্কিনকে ব্রাইটও করবে, এজিং প্রসেস কেউ ডিলে করে, কেন পিওর স্যাফরন অয়েল রয়েছে। মুখে, বডিতে, হোল বডিতে মাখবেন স্নান করার সময়। সাবান অ্যাভয়েড করবেন, তার জায়গায় অরেঞ্জ বডি ওয়াশ, এবং সপ্তাহে 2 দিন বডি পলিশ। বডি পলিশটা দেখাও, এই দেখুন কতটা হাইড্রেশন হয়েছে অ্যালোভেরা জেলের সাথে মাল্টিপেপটাইড। সেটা ফেস ওয়াশ করেই আমি লাগিয়ে নিতে বলছি। আমার হাতে না ভালো, আমার স্কিনটা অনেক ভালো হয়ে যাবে আমি নিজে মাখার সাথে সাথে। হ্যাঁ, আমি কি মেখেছি আপনারা বলতে পারলেন না। কাকুরি বলেছে পাপায়া চন্দনের সাথে মাল্টিপেপটাইড, তারপরে বেরিয়ার, তারপরে সানস্ক্রিন। সম্পি বলেছে পাপায়া চন্দন সাথে স্নেল সেরাম। একদম একদম সম্পি ঠিক বলেছো, স্নেল। তাই জন্য এই চকচক ভাবটা দেখতে পাচ্ছ। পাপায়া চন্দন তো অবশ্যই, কিন্তু স্নেল একটু চকচক ভাব আমারও চাই, পুজো এসে যাচ্ছে, তাই জন্য আমিও এখন একটু স্নেল
টুকটাক মাখতে শুরু করেছি। এটা হচ্ছে বডি পলিশ, মানে স্কিনকে পলিশ করাটা আমাদের খুব দরকার, ট্যান রিমুভ অ্যাট দ্য সেম টাইম বডি পলিশিং করাটা ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। তো এক একটা প্রোডাক্টের রেসিপি হচ্ছে ইউনিক রেসিপি, যেখান থেকে আপনারা একবার অরিশের হাত যে ধরবে সে কিন্তু ছাড়তে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আজকে 14 বছর 15 বছরের ইউজার এমনি তৈরি হয়নি, এবং আমি এত কনফিডেন্টলি আপনাদের সামনে প্রত্যেক দিন প্রায়, আগে তো আমি হয়তো 2 দিন সপ্তাহে লাইভ করতাম, কিন্তু আমি দেখলাম যে আপনারা আমাকে প্রচুর চান, আপনারা চান আমি আপনাদের সাথে কথা বলি, সুতরাং আর মেসেঞ্জারেও এত উত্তর দেওয়া যাচ্ছে না, পাগল হয়ে যাচ্ছে, গতকাল বলেছি। যার ফলে আমি লাইভ প্রোগ্রামটা করছি, আমার শত কষ্ট থাকুক অসুবিধা থাকুক শারীরিকভাবে হেলথ না পারমিট করুক আমি ওই দিক দেখছি না, বিকজ আমার কাছে আমার ইউজাররা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আই লাভ দেম লাইক আ গড, মানে আমার মনে হয় ভগবানের আরেকটা স্বরূপ হচ্ছে আমার কাস্টমার, আমার ইউজার, তাদের থেকে বড় কেউ হতে পারে না। সো দিস ইজ দ্য বডি পলিশ। মুখে বডিতে লাগান, জাস্ট 3-4 মিনিট আমি রাখি, রেখেই জাস্ট স্নান করার সময় এরকম জাস্ট একটু হালকা এক্সফলিয়েশন করবেন। আমি বলছি আপনারা দেখতে পাবেন যারা বডি পলিশ ইউজ করেন, যে আপনারা ফিল করতে পারবেন যে আপনাদের স্কিন কতটা টেক্সচার চেঞ্জ হয়ে যাচ্ছে, কতটা গ্লো লাগছে স্কিনে। এবং এই যে শীত, এই দুর্গাপুজো যাওয়ার সাথে সাথে কিন্তু শীতের হাওয়া লাগলো নাচন শুরু হয়ে যাবে, হালকা হালকা করে কিন্তু শীত ঢুকতে শুরু করবে, আমাদের স্কিনে কিন্তু একটা ড্রাইনেস আসতে শুরু করবে সবার। সুতরাং আমরা যদি এখন থেকে প্রিকশনারি মেজার করতে থাকি, তাহলে কিন্তু আমরা ওই সময়টাতে একটু দাও তো, হ্যাঁ কোশ্চেন বলো, এরপরে বলি ওনাকে বলা হয়নি। তারপরে আপনি স্নান করে উঠে পাপায়া চন্দন গ্লো সিরাম, সঙ্গীত দাও, পাপায়া চন্দন গ্লো সিরাম, একটা বড় একটা ছোট, এটা বড়টা। পাপায়া চন্দন গ্লো সিরামের সাথে আপনি আপনার যেহেতু বললেন একটু ড্রাইনেস আছে, আপনি স্নেল ইউজ করতে পারেন, বা আপনার দাগ আছে তো আমি বলবো যে আপনি দিনের বেলা নায়াসিনামাইড করুন পাপায়া চন্দনের সাথে, ভীষণ ভালো দাগ চলে যাবে, আপনার ভীষণ ব্রাইট হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন পুজোর সময় আপনার স্কিনটা কত বেশি ব্রাইট হয়ে যাচ্ছে। এটা নায়াসিনামাইডটা দিলাম পাপায়া চন্দন সিরামের সাথে, যেহেতু বললেন পিগমেন্টেশন আছে, দিয়ে আপনি সারাদিন থাকুন বাড়িতে এইভাবে। মাঝে মাঝে অরেঞ্জ টোনার স্প্রে করবে, টোনারটা দাও মিস্টের মতো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যার যেরকম স্কিন টাইপ, তার যার একটু দাগ রয়েছে, একটু গ্লো চায়, তারা অরেঞ্জ টোনার ইউজ করবে উইথ স্যাফরন অয়েল, মুখে মাঝে মাঝে মিস্টের মতো স্প্রে করবে, বিকেলবেলা আবার একবার। আর বাইরে বেরোতে হলে সানস্ক্রিনটা আলাদা করে বলার কিছু নেই, আপনি 40 বা 60 জেল ইউজ করবেন যেহেতু আপনার ড্রাই স্কিন। আর সানস্ক্রিন তো লাগাচ্ছেন বাইরে গেলে, আর বিকেলবেলা আরেকবার ফেস ওয়াশ দিয়ে, পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। দিস ইজ দ্য পাপায়া চন্দন মাই এভরি টাইম ফেভারিট, পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। আবার বিকেলবেলা আপনি একটা কাজ করবেন, মাল্টিপেপটাইডটা আপনি সকালে লাগিয়ে নিয়েছেন অ্যালোভেরা, বিকেলবেলা আবার নায়াসিনামাইডের সাথে পাপায়া চন্দন সেরাম ইউজ করবেন। রাত্রিবেলা হচ্ছে ক্রিম, মুখ টুক ধুয়ে পাপায়া চন্দন ক্রিম দাও, নাইটে অলওয়েজ ক্রিম। তো এইতে যা হাইড্রেশন লেভেল হবে আর কোনো কিছুতে, এবং পাপায়া চন্দন ক্রিমের সাথে আপনাকে বলে দিলাম স্নেল মিউসিন, আপনার হাইড্রেশনটাও মেনটেন থাকবে, আবার ওদিকে দাগটাও ফেড হবে। পাপায়া চন্দন ক্রিম দেখিয়ে দিই, দিস ইজ দ্য পাপায়া চন্দন মোস্ট ডিমান্ডেড ক্রিম, এটা আমাদের পিগমেন্টেশনের জন্য। পাপায়া চন্দন সেরাম, মানে টোটাল পাপায়া চন্দনটা হচ্ছে মানে একটা ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট, এবং এর সাথে স্নেল মিউসিন দেবো, যেটা আমি এখন মেখে রেখেছি পাপায়া চন্দন সেরামের সাথে। এটাতেই একটা গ্লাসি, একটা চকচকে লুকস চলে আসে। এই যে দেখুন কতটা স্নেল সেরাম, স্নেল মিউসিনের সাথে যখন পাপায়া চন্দন ক্রিমটা রাত্রিরে আমি স্কিনে, রিফ্লেকশনটা বুঝতে পারছেন তো? আমার এখানে ডেমনস্ট্রেট করে দেখানোর একটাই কাজ দরকার, যে আপনারা যেন প্রোডাক্টটা বুঝতে পারেন, ক্যান ইউজ দ্য মানে রাইট প্রোডাক্ট, এবং যে প্রবলেমের জন্য সেই স্পেসিফিক, মানে ড্রাইনেস আর পিগমেন্টেশন, তাহলে দুটোকে আমি কি করে কম্বাইন করব। এছাড়া আপনি একটা কাজ করবেন, যখন আপনার
লাইক দাগটা একটু কমতে শুরু করবে, আপনি তখন একদিন পাপা চন্দন ক্রিম নাইটে, একদিন স্নেল ক্রিম দাও। আর একটু যখন ওয়েদারটা চেঞ্জ হবে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসবে, দুর্গাপুজো চলে যাওয়ার পর দেখবেন একটা, যাদের খুব ড্রাইনেস থাকবে তারা একদম চোখ বন্ধ করে স্নেল ক্রিম, দিস ইজ দ্য স্নেল ক্রিম উইথ স্নেল মিউসিন। এটা স্নেল ক্রিমটা পরিমাণটা এরকমই লাগাতে হয়, স্কিনকে ফুড দিতে হয়। তুমি কোশ্চেন করতে থাকো, কিছু বলবে? হ্যাঁ, কিছু করার নেই, আমাকে দেখাতে হলে। স্নেল ক্রিমের সাথে স্নেল মিউসিন লাগালাম। আচ্ছা, যারা গ্লাসি স্কিন করতে চান, নর্মাল স্কিন, একটু ড্রাই স্কিন, যাদের পিগমেন্টেশন নেই, তারা কিন্তু স্নেল রুটিনে থাকতে পারেন। স্নেল সেরাম, স্নেল ক্রিম উইথ মাল্টিপেপটাইড আর অ্যালোভেরা, এই কম্বিনেশনটাকে করতে পারেন, খুবই ভালো ইফেক্টিভ রেজাল্ট দেবে। দিস ইজ দ্য স্নেল ক্রিম, স্নেল ক্রিমের সাথে স্নেল সেরাম। এবার বলো। সুদীপ্তা কার শুধু বলছে অরেঞ্জ টোনার দিনের বেলা সানস্ক্রিনের আগে লাগানো যাবে? আমি তো লাগাই, বাইরে বেরোবেন না। আমি তো রোদ্রে না বেরো, আমি তো গাড়িতে চলাফেরা করলে করতে পারবেন, বাট ডিরেক্টলি সানলাইটে গেলে আমার মনে হয় অ্যালোভেরা জেল বা বেরিয়ার লাগিয়ে সানস্ক্রিন লাগান। টোনার বাড়িতে থাকলে স্প্রে করুন, বিকজ অরেঞ্জ অয়েল আছে ওখানে। আমি বারবারই বলি, আমরা কিন্তু এসেন্স ইউজ করি না, আমরা পিওর অয়েল। দুদিন আগে আমার বাবা যেমন সেরকম ভেঙে গেছিল, সঙ্গে সঙ্গে নতুন প্রোডাক্ট করেছে। একদম, দেখুন এই সার্ভিসটাই ব্র্যান্ড দেয়, এবং প্রত্যেকটা ব্র্যান্ডের উচিত এইভাবে কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করা। আচ্ছা, টিনেজ গার্লেরটা কি হয়েছে? ওনাকে বলে দিয়েছি ছবি পাঠাতে, সেনসিটিভ। আচ্ছা, আমি আবার বলে দিই, এটা হচ্ছে ভাইটামিন সি উইথ AHA BHA ইনস্ট্যান্ট রেডিয়েন্স। যদি কেউ চান, আপনি পাপা চন্দনের সাথে ইউজ করতে পারেন, আপনি অ্যান্টি এজিং এর সাথে ইউজ করতে পারেন, আপনি গোল্ডের সাথে ইউজ করতে পারেন। হ্যাঁ, অনেকগুলোর সাথে ভাইটামিন সি করা যায়, ভেরি গুড রেজাল্ট। ইভেন অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলের সাথেও ভাইটামিন সি উইথ AHA, এটা কিন্তু শুধু ভাইটামিন সি নয়, এটা কিন্তু ভাইটামিন সি উইথ AHA BHA। এটা হচ্ছে ইনস্ট্যান্ট, মানে একটা রেডিয়েন্স দেয় এবং স্পট রিডাকশন বলা যেতে পারে। মুখে যে দাগ ফাগগুলো থাকে, ভাইটামিন সি খুবই এফেক্টিভ। এটা না, আমার খুব অসুবিধা হচ্ছে এটার থেকে, আমার বাড়িরটাই কিন্তু। দিস ইজ দ্য ভাইটামিন সি সেরাম। এটা আপনি যদি চান, পাপা চন্দনের সাথে ধরুন নায়াসিনামাইড করলেন একদিন মাল্টিপেপটাইড, একদিন ভাইটামিন সি, এই যে রেডিয়েন্সটা হয়, ঠিক আছে? তো when you apply the product, you yourself will get the radiance. তো এইটা হচ্ছে ভাইটামিন সি দেখালাম। আচ্ছা, অনেক দিয়ে দেখিয়ে দিয়েছি, স্নেল দেখিয়েছি, এবার চলে আসছি কুমকুমাদি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এইবার যেই শীতটা পড়তে শুরু করবে, কুমকুমাদির একটা বিশাল চাহিদা হবে, আমি বলতে পারি এখন থেকে, বিকজ দিস ইজ আ অয়েল বেস সেরাম। এবং যাদের স্কিন প্রচন্ড ড্রাই, এটার সাথে কিছু মেশাবেন না। তবে কালকে একজন বললো না যে গ্লো সিক্রেট লোশনের সাথে, সেটা করতে পারেন। গ্লো সিক্রেট লোশনের সাথে কুমকুমাদি ভালো দেখলাম মিক্স হলো। দেখো একটু সঙ্গীতা, আমার খুব পছন্দ হয়েছে টেক্সচারটা। মানে একজন ইউজার কালকে কমেন্টস করেছে, গ্লো সিক্রেট, দিস ইজ দ্য গ্লো সিক্রেট লোশন। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, প্রত্যেকটা প্রোডাক্টই ফেভারিট আমার। কেউ যদি চায়, ধরুন একটু ড্রাইনেস আছে, গ্লো সিক্রেট, যেমন অন্বেষা গ্লো সিক্রেট ইউজ করে, এটার টেক্সচারটাও খুব ভালো। যার ড্রাইনেস থাকবে সে কুমকুমাদিটা এসে দেয়। নর্মাল স্কিন বা অয়েলি স্কিনের জন্য নয়, কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল স্কিনে তাও চলবে, অয়েলি স্কিনে তো ভুলেও কুমকুমাদি চলবে না, কারণ ইটস অয়েল বেস সেরাম। বেসিক্যালি একটুখানি এটা যাদের ড্রাই স্কিন, আর যাদের এজিং স্কিন, ম্যাচিওর স্কিন, নর্মাল স্কিনও ভালো এই কুমকুমাদি। ভালো কাঁচের কিন্তু। দিস ইজ দ্য কুমকুমাদি তৈলাম উইথ গ্লো সিক্রেট লোশন। এটার টেক্সচারটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যাদের একটু ড্রাই স্কিন বা নর্মাল স্কিন রয়েছে, তারা গ্লো সিক্রেট রেঞ্জের সাথে কুমকুমাদিকে কম্বাইন করে দেখবেন। আমার মনে হয় ভালোই লাগবে, কেন ইউজারই আমাকে বলেছে, তাই জন্য আমি জানতাম না এটার কম্বিনেশনটা। জগলীনা ভট্টাচার্য, আমার দুটো চিক্সে পিগমেন্টেশনের স্পট আছে, কি করবো? আমার এজ 29।
বাবা 29 এজে আপনি ছবি পাঠান, এট দ্য এজ অফ 29 পিগমেন্টেশন আসা একটু কিন্তু মুশকিলের ব্যাপার। ইদার পিগমেন্টেশন না মেলাজমা সেটা জানতে হবে, অ্যান্ড থাইরয়েডের প্রবলেম আছে কিনা, হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা, কেন নর্মালি 29 এজে পিগমেন্টেশনটা আসা একটু কঠিন ব্যাপার। সুতরাং ফার্স্টে আমি দেখি ইদার ইট ইজ পিগমেন্টেশন আর মেলাজমা, আগে দেখি। দুটোর ক্ষেত্রেই হচ্ছে পাপায়া চন্দন রেঞ্জ উইথ নায়াসিনামাইড অ্যান্ড মাল্টিপেপটাইড বা ভাইটামিন সি নায়াসিনামাইড, এইভাবে অল্টারনেট ডেজে ইউজ করা পুরো পাপায়া চন্দন রেঞ্জটা। অ্যান্ড অলসো গ্লো সিক্রেট স্ক্রাব করা, যাদের মুখে পিগমেন্টেশন থাকে সপ্তাহে 2 দিন এক্সফোলিয়েশন করা খুব খুব জরুরি। সংযুক্তা ঢোলে ম্যাম একটা ফিডব্যাক দিয়ে, আমি স্যাফরন বডি অয়েল মেখে আমার আঁচিল ঝরে গেছে। এইটা একটা নতুন, কেন বলতে অ্যাকচুয়ালি এই যে অয়েলগুলো প্রত্যেকটাই তো মানে ধরুন স্যাফরন বডি অয়েল এত পিওর থাকে, ধরুন আমি এখানে ল্যাভেন্ডার অয়েল তো পিওর ল্যাভেন্ডার, এখানে কোনো এসেন্স নয় কিন্তু অয়েল অফ স্যাফরন, অয়েল অফ লেমন। আমার মনে হয় লেমন অয়েল আর ল্যাভেন্ডার অয়েলের কম্বিনেশনের জন্যই আপনার আঁচিলটা আমার যত আমার মনে হচ্ছে, কেন আর কোনো কারণ হতে পারে না। ইটস রিয়েলি লাভলি লাভলি অয়েল, লাভলি। আবারও বলছি, বডি অয়েল বলুন, শ্যাম্পু বলুন বা ফেস ওয়াশ বলুন, সবসময় মাথায় রাখবেন SLS ফ্রি, প্যারাবেন ফ্রি। এবং একটা সময় আপনাদের মনে আছে কিনা জানি না, সোশ্যাল মিডিয়া 2022 খুব মনে আছে, কোভিডের মাঝখানে, মানে তখন তো বাড়িতেই বেশি থাকা হতো এবং সোশ্যাল মিডিয়া ভরে গেছিল ওই SLS নিয়ে একটা প্রচুর। তখন আমরা কিন্তু আমরা তার আগেই চেঞ্জ করে আমরা সেই সময় চিন্তা ভাবনা করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে SLS ফ্রি করা হয়েছিল তোমার ফেস ওয়াশার দিয়ে, এবং স্কিন যাতে ড্রাই না হয়, স্কিনটা যাতে ভালো হয়। এবং বডি অয়েল হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা মানুষ বোঝেই না। মানুষ, আবারও বলছি, মানুষ আজকের ডেটে খুব কম বোঝে। না হলে মানে লিকুইড প্যারাফিন ভরে ভরে লোকে মাখে, তারপরে দেখে যে একটা টাইমের পর, আগে কোনোদিন মানুষের কারো মুখে শুনলেন না, আমাদের মাদের আমন্ড বা ইভেন আমি জীবনে আমার মা আমাকে পিওর আমন্ড অয়েল ছোটবেলা থেকে মাখাতো, বা এক্সট্রা ভার্জিন পিওর যে অয়েল এক্সট্রা ভার্জিন সেটা মাখাতো। কিন্তু এখন দেখবেন আমরা তো কোনোদিন স্কিন ড্রাই হয়নি। আজকের ডেটে আপনি দেখবেন ম্যাক্সিমাম মহিলারা বলেন বা পুরুষরা যে স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তো সে তো বুঝতেই পারছে না যে রোজ প্যারাফিন মাখছে, তো প্যারাফিন মাখলে তো ডেফিনেটলি আজকে নয় কালকে ড্রাই হবেই স্কিন, এটা তো মানে আর কোনো মানে ইয়েই নয়। ইউরোপিয়া ঘোষকর ম্যাঙ্গো মাসাজ ক্রিম কিভাবে ইউজ করবে? এখানে আছে ম্যাঙ্গো মাসাজ ক্রিম, দাও। ম্যাঙ্গো মাসাজ ক্রিম ইজ ফর দ্য নর্মাল টু ড্রাই স্কিন। আপনি এমনি ইউজ করতে পারেন বা ওটা দিয়ে মাসাজও করতে পারেন, রেগুলার ক্রিম হিসেবে, ডে ক্রিম হিসেবে। দাও আমাকে প্যাকেটটা দাও। দিস ইজ দ্য ম্যাঙ্গো মাসাজ, এটা অনেকে খুব পছন্দ করে, ম্যাঙ্গো মাসাজ ক্রিম। এইটা অনেকেই খুব দেখেছি পছন্দ করে। এটা রেগুলার ডে ক্রিম হিসেবে আপনি ইউজ করতে পারেন। এটার সাথে মনে করুন আপনি কোনো সেরাম মেশাতে পারেন, লাইক ভাইটামিন সি মেশাতে পারেন। এখানে পড়লো সঙ্গীতা, যদি আমি ভাইটামিন সি মেশাই, সঙ্গীতা ইয়েটা দাও তো, ড্রপারটা কোথায়, বা মাল্টিপেপটাইড। আমি যদি মাল্টিপেপটাইড ব্রাইটনিংটা দিই, ওর ভেতরের না ভিটামিন সি, এটা খুলে দাও স্টপারটা, ইউজ করা যাচ্ছে না, সেরামটা বের করতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে মাল্টিপেপটাইড, আপনি স্নান করে উঠে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, ঠিক আছে। ম্যাঙ্গো মাসাজ ক্রিম নর্মাল টু ড্রাই স্কিনের জন্য অনেকগুলো প্রোডাক্ট আছে অরিশের, তো এইটা করলেন। আবার বিকেলবেলা সেম আপনি মাল্টিপেপটাইড সেরাম বা ভিটামিন সি সেরামের সাথে ম্যাঙ্গো মাসাজ ক্রিম মিশিয়ে মাখলেন। আবার রাত্রিবেলা ওই দুটো প্রোডাক্টই 3 বার করে মাখুন। আর সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এর সঙ্গে গ্লো সিক্রেট ফেস ওয়াশ ইউজ করতে পারেন, পাপায়া চন্দন করতে পারেন, অনেকগুলো ভিটামিন সি ফেস ওয়াশ করতে পারেন। ফেস ওয়াশ করেই অ্যালোভেরা গ্লো কমপ্লে, ওটা হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্ট, আবাল বৃদ্ধ বনিতা ইউনিভার্সাল। ওটার ভেতরে করে দিয়েছো, আমি বের করতে পারছিলাম না। এবার আমি দেখাই ভিটামিন সিটা। সঙ্গীত এই টাওয়েলটা ময়লা আছে, মাটিতে পড়ে গেছিল, নোংরা লেগে গেছে। এটা হচ্ছে ভাইটামিন সি, এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা রেডিয়েন্স দেয় এবং BH থাকার জন্য এক্সট্রা একটা স্কিনের গ্লো দেয়।
এবং আবার বলবো বডি পলিশ সপ্তাহে 2 দিন, যেরকম হেয়ারের ক্ষেত্রে হেয়ার প্রোটিন প্যাক বলি, ওভারঅল হেয়ার হেলথের জন্য হেয়ার প্রোটিন প্যাক উইকে 2 to 3 ডেজ মাস্ট, সেখানে বডি পলিশ সবার ক্ষেত্রে। এবার যাদের মুখে ব্রণ বা সেন্সিটিভ নয় তারা আমি যেমন মুখেতেও লাগাই, ঠিক আছে? যাদের মুখে ব্রণ আছে তাদের কোনো রকম স্ক্রাবিং চলে না, তাদের জন্য হচ্ছে HABH টোনার। সঙ্গীতা, এই যে দিস ইজ দ্য HABH টোনার। যাদের অয়েলি স্কিন, ব্রণ আছে বা অয়েলি সেন্সিটিভ, তারা কিন্তু স্ক্রাবিং ভুলেও কখনো করবেন না কোনো পরিস্থিতিতে, তাহলে কিন্তু হয়ে গেল, তাহলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে HABH এর, চোখ বন্ধ করে টোনার অ্যাপ্লাই করবেন। এই আমার মুখের দিকে চলে গেল। এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য নয়, এটা হচ্ছে এক্সফলিয়েটিং টোনার। এক্সফলিয়েটিং প্যাকেটটা কোথায়? এটা হচ্ছে একদম HABH ব্যালেন্স এক্সফলিয়েটার টোনার, মানে অটোমেটিক্যালি ডেড সেলগুলো রিমুভ। কেন? যাদের ব্রণ রয়েছে বা খুব অয়েলি স্কিন বা সেন্সিটিভ অয়েলি, তারা তো ঘষাঘষি করতে পারবে না, তাহলে তাদের এক্সফলিয়েশনটা হবে কি করে? তাই জন্যই অরিস ত্রিপাঠী সেই চিন্তা ভাবনা করে আমাকে বলেছিল মা তাহলে একটা HABH এক্সফলিয়েটার টোনার নিয়ে আসবো, যেটা কিনা অটোমেটিক্যালি ডেড সেলটাকে রিমুভ করে দিয়ে স্কিনটাকে ফ্রেশ করে দেবে। এটা কিন্তু ভেরি ইফেক্টিভ ফর অয়েলি স্কিন অ্যান্ড পিম্পল ব্রণ যাদের আছে তাদের জন্য। এই টোনারটা 2 বার করে লাগালেই যথেষ্ট। এবার বলো মমি কল যদি রেটিনল সিরামের সাথে কোন ক্রিমটা ইউজ করবো আর সিরামটা কি রোজ ইউজ করতে পারবো? রেটিনল 3 দিন করে করো, 3 দিন মাল্টিপেপটাইড, সবসময় রেটিনলের সাথে মাল্টিপেপটাইডটা কম্বাইন করবে ফর বেটার রেজাল্ট। ক্রিম বলে দিচ্ছি, স্নেল ক্রিমের সাথে করতে পারো, একটা দাও, যে কোনো অ্যান্টি এজিং করতে পারো, রিজুভের সাথে গোল্ড ক্রিম দাও, গোল্ড ক্রিমের সাথে করতে পারো, সপ্তাহে 3 দিন, উইকে 3 ডেজ, 3 দিন মাল্টিপেপটাইড, 3 দিন রেটিনল। এটা হচ্ছে গোল্ড ক্রিম। আমি গোল্ড ক্রিমের সাথে রেটিনলকে কম্বাইন করব আর অ্যান্টি এজিং এর সাথেও করব। যারা অ্যান্টি এজিং করে তাদের জন্য রেটিনল খুব ইম্পর্টেন্ট, রেটিনল মাল্টিপেপটাইড বা অ্যান্টি রিঙ্কেল। এটা হচ্ছে গোল্ড ক্রিম লাগালাম, ঠিক আছে? এর সঙ্গে রেটিনল আরেকটু দাও, ক্রিম আরেকটু দাও। আমার মনে হয় এই প্রোগ্রামটা দেখতে আপনাদের খুব ভালো লাগে, বিকজ আই শো লট অফ ডেমনস্ট্রেশন which is so very important for using the product. কেন? প্রোডাক্ট শুধু নাম জানলেই হয় না, ইউজ ইজ সো ভেরি ইম্পর্টেন্ট, নাহলে ভুলভাল প্রোডাক্ট। কেন? সবার জন্য তো একই রকম হবে না। হ্যাঁ, একটা পিগমেন্টেশন হলো একই ধরনের, বা ড্রাই হলো, গোল্ড ইউজ করছেন, এজিং হলো, ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট। কিন্তু তার সঙ্গে সেরাম আজকের ডেটে, বিকজ আমি কেন বলি তাহলে সেরাম কনসেপ্টটাই উঠে যেত, বিকজ সেরাম ইজ দ্য মোস্ট পোটেন্ট ফর্ম অফ প্রোডাক্ট। কেন? সেরাম একরকম টেক্সচার হয়, ক্রিম একরকম টেক্সচার হয়, জেল একরকম টেক্সচার হয়, তিনটের কিন্তু আলাদা আলাদা কাজ। তো তিনটের কাজ কিন্তু একটা প্রোডাক্ট করতে পারে না। আজকে যদি ভিটা আমার হেয়ার লস কমায়, ভিটাতে তো আর চুল গজাবে না, এটা সম্ভব নয়, সে মানে অদ্ভুত একটা ব্যাপার হয়ে যাবে। তো হেয়ার গ্রোথের প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম, যেটা কিনা গ্রোথ দেবে, ওটাতে আবার হেয়ার লস কন্ট্রোল হয় না। তো বোথ আর ডিফারেন্ট, দুটো সিস্টেমটাই তো আলাদা। একটা হচ্ছে আমার অনেক কারণে হেয়ার লস হচ্ছে, আরেকটা আমার রিগ্রোথটা, তাহলে একটার মধ্যে কি করে আমি দুটোকে কম্বাইন করব? সম্ভব নয়। তো এটার মধ্যে তুমি রেটিনল দাও। এসো এসো, তুমি এসো, লজ্জা পাবে না, এসো। ও লজ্জায় একদম মানে আমাকে রেটিনল দিচ্ছে। সঙ্গীতা তুমি কাছে এসো তো, এখানে রেটিনল দাও। রেটিনল সেরাম উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এজিং স্কিন জন্য প্রচন্ড। দেখুন, সি দ্য টেক্সচার। আমি গোল্ড ক্রিমের সাথে রেটিনলকে কম্বাইন করলাম, দেখা যাচ্ছে? দেখো তো, আমি বুঝতে পারছি না, সুন্দরভাবে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ, সুন্দরভাবে দেখুন, টেক্সচার দেখবেন, প্রোডাক্টের টেক্সচার। আরেকটা জিনিস বলছি, দেখবেন এখন যে অরিশের প্রোডাক্টগুলো প্রত্যেকটা টেক্সচার হচ্ছে ফেদার লাইট, ফেদার লাইট টেক্সচার। কেন? আমাদের প্রতিনিয়ত R&D-তে এই আমাদের তত্ত্বাবধানে এই কাজগুলি প্রতিনিয়ত করা হয় যে টেক্সচার কত আরো ইমপ্রুভ। কেন? ইন্টারন্যাশনাল যে সমস্ত প্রোডাক্ট হয়
অনেক কস্টলি, সেগুলোর যে টেক্সচার, সেই টেক্সচারগুলো আমরা চাই আমাদের প্রোডাক্টের মধ্যে। একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এবং ওয়েস্ট বেঙ্গল বেসড, কেন পারবে না? এই কথাটা আমার পারবো না বলে কিছু নেই, পারতে আমাকে হবে। সেই পারতে হবের জন্যই কিন্তু আজকে আমরা কিন্তু এত সুন্দর টেক্সচার ডেভেলপ করেছি। আমাদের সেরামস, আমাদের ক্রিম, আমাদের জেল, এভরিথিং একটা ডিফারেন্ট মানে বলতে পারেন ওয়ে খুলে দেওয়া। এবার আমি এটা গোল্ডের সাথে ইউজ করলাম রেটিনল, অ্যান্টি এজিং দাও। Our anti-aging product is also equally very important. This is the anti-aging cream with pure rose oil, and we have anti-aging serums. Two products which is very important, anti-aging cream and anti-aging serum. এর সঙ্গে কি যাবে? Multipeptide and retinol. তিন multipeptide. This is serum. This is serum and this is cream. So আমি anti-aging cream এর সাথে retinol ইউজ করব এবার। প্রোডাক্ট নলেজ ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। দেখুন আমি সবসময় টেক্সচার দেখাবো, সি দ্য টেক্সচার, সো গ্লসি টেক্সচার দেখুন। আরে আমরাও পারি করতে, শুধু বিদেশি বড় বড় ব্র্যান্ডের কাছে থাকবে আর আমরা পারবো না, এটা হতে পারে? উই আর ইন্ডিয়ান, উই আর প্রাউড টু বি ইন্ডিয়ান, আমি মনে করি, এবং এখানেই আমার গর্ব। এই যে অ্যান্টি এজিং ক্রিমটা দেখুন, জেলের মতো পুরো টেক্সচার, সি দ্য টেক্সচার, সি দ্য টেক্সচার অফ অ্যান্টি এজিং ক্রিম, লাভলি লাভলি, দারুণ হয়েছে, দারুণ, ফাটাফাটি। এটার সঙ্গে রেটিনল দাও, অ্যান্টি এজিং ক্রিমের সাথে রেটিনল দিচ্ছে। একটা গোল্ডের সাথে দেখালাম, আর একটা দেখাচ্ছি অ্যান্টি এজিং। লুক অ্যাট দ্য টেক্সচার, সবসময় টেক্সচার দেখবেন প্রোডাক্টের, ভেরি ইম্পর্টেন্ট। মাখন ওই মোটা মোটা ফতা ফতা হয়ে থাকবে মুখে, একদম না, একদম মানে একদম স্যাটিন। একদম হাইড্রেশন এতটা ব্যালেন্স করবে, ওই এইভাবে ইউজ করবেন। অ্যান্ড সেরাম আর ক্রিম অ্যান্টি এজিং, আর রিঙ্কেলস ওরে অ্যান্টি রিঙ্কেল রিজুভ রয়েছে, তার সঙ্গেও এই একই কম্বিনেশন, লাইক অ্যান্টি এজিং তোমার ক্রিম আর সেরামের সাথে যেরকম অ্যান্টি রিঙ্কেল ক্রিম আর সেরামের সাথে তোমার রেটিনল আর মাল্টিপেপটাইড বেস্ট কম্বিনেশন, বুঝবো। সত্যি দেখুন আজকে আমার যে বয়স, সেই অনুপাত আমার বয়সের হাতের কিন্তু বয়স বাড়েনি। তার কারণ হচ্ছে আমি যেরকম মুখের যত্ন করি, হাতেরও একই যত্ন করি। আর এত প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করতে করতে এই সত্যি সত্যি আমার প্রোডাক্ট কাজ করে, তাই জন্য আমার হাতেরও বয়স বাড়েনি। হাত কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানেন তো? মানুষের দেখবেন হাত, এই যে নাকলস, এইগুলো কালো 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 হয়ে যায়। সুতরাং এই জায়গাগুলোকেও কিন্তু আমাদের সৌন্দর্যের তালিকায় ফেলতে হবে। এবার কি যাবে? রিজুভ। এটা হচ্ছে অ্যান্টি রিঙ্কেল রিজুভ, ওটা অ্যান্টি এজিং দেখালাম। এবার যাদের কুচকে যায় চামড়া, তারা অ্যান্টি রিঙ্কেল আর অ্যান্টি এজিং অল্টারনেটিভলি করতে পারেন, একদিন অ্যান্টি এজিং একদিন অ্যান্টি রিঙ্কেল। এটা হচ্ছে রিজুভ। প্রত্যেকটা প্রোডাক্ট ডেমনস্ট্রেট, প্রত্যেকটা প্রোডাক্টকে সুন্দর করে বুঝিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ। ভুল প্রোডাক্ট ইউজ করার থেকে প্রোডাক্ট ইউজ করবে না, তাও ভালো। এটার সঙ্গে যদি আমি রেটিনল মেশাই বা মাল্টিপেপটাইড, এটার সঙ্গে আমি মাল্টিপেপটাইড দাও, রেটিনল তো ওগুলোর সাথে দেখালাম, একটার সাথে মাল্টিপেপটাইড দাও, যাও কি হবে, তুমি গেলে দাও। এই অ্যান্টি রিঙ্কেল, সি দ্য টেক্সচার। অ্যান্টি রিঙ্কেলের সাথে কি লাগালাম? মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রোডাক্ট অরিশ অর্গানিকের কিন্তু অরিশ ত্রিপাঠীর মস্তিষ্ক, ওই কিন্তু বলেছে যে আমাদের ট্র্যাডিশনাল প্রোডাক্ট আছে, পাপায়া রেঞ্জ, গোল্ড রেঞ্জ, পার্ল রেঞ্জ, অ্যান্টি এজিং রেঞ্জ, বাট উই নিড এক্সটেন্ডেড ভার্সন। এক্সটেন্ডেড ভার্সনটা কি? লাইক মাল্টিপেপটাইড, লাইক রেটিনল রেডিয়েন্স রিনুয়াল সেরাম, লাইক স্নেল মিউসিন, স্নেল ক্রিম, দিস আর অল এক্সটেন্ডেড ভার্সন। এগুলো আমাদের প্রয়োজন স্কিনের জন্য, তো এইগুলো আমাদের প্রোডাক্টে অ্যাডিশন করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সুন্দর থাকতে হবে। এবং রিজুভ
সেরামও এরকম, সেরাম আর ক্রিম, মানে ক্রিম সেরাম সবসময় যখন ইউজ করবেন সেরাম ক্রিম এইভাবে কম্বিনেশন করবেন উইথ দ্য টু গেট দ্য বেস্ট রেজাল্ট। এবার অ্যান্টি রিঙ্কেল সেরাম দেখাবো, দাও এখানে। সত্যি হাত চকচক করছে। আবার কেউ আমার হাতের আংটি দেখে বলবেন না ম্যাম আপনি কি জ্যোতিষী? আমি জ্যোতিষী নই, কিন্তু আমি জেমস্টোন পছন্দ করি আগাগোড়া। আর একটু দাও। এই যে এতটা সেরাম তো লাগাবেনি সবসময়, টেক্সচারটা দেখুন সেরামের, এটা অ্যান্টি রিঙ্কেল, সি দ্য টেক্সচার, সি দ্য টেক্সচার। এবার এটার সাথে যদি মাল্টিপেপটাইড মিক্স করি, মাল্টিপেপটাইড দাও, ব্রাইটনিং কমপ্লেক্স, वाह क्या बात, দারুণ দারুণ, কথা হবে না। তো যদি ঠিকঠাক ভাবে প্রোডাক্ট লাগানো যায় রেজাল্ট তো আপনি পাবেন। প্রোডাক্ট লাগাতে হবে ঠিকঠাক, ভুলভাল লাগালে হবে না। যেটার জন্য যে প্রবলেম সেটাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা হেল্পলাইন থাকে, অন্বেষা রয়েছে। কোনো যদি কারো কোনো প্রবলেম, যেরকম আজকে সেলিমা শেখের ব্যাপারটা, তো আমাকে জানাবেন। নানান জায়গায় কমেন্টস করে লাভ নেই, কেন আমি অনুভবা জীবনে তো ডাইরেক্টলি আসছি, লাইভে আসছি, মেসেঞ্জারে আছি, তো আমাকে জানান না। আমি তো আমার লোকজনরা তো আমার পাশেই থাকে, আমি তাদেরকে জিজ্ঞেস করে নেবো না, না এরকম হয়েছে। তো অন্য জায়গায় কমেন্টস করে তো আপনি কিছু গেইন করবেন না, না আমাকে জানালে সত্যি আপনার প্রবলেম আমি সলভ করব। এবার চলে আসছি, আচ্ছা আমি দেখুন আজকেও কিন্তু এই ভলিউমাইজিং শ্যাম্পুটা করেছি, রিয়েলি ইট ইজ ওয়ান্ডারফুল। আমার চুলের আরো মনে হচ্ছে ভলিউমের ব্যাপারটা কিন্তু খুব খুব, দিস শ্যাম্পু ইজ রিয়েলি সো গুড। এটাও অরিশ অর্গানিকের সেন্টেলা অ্যান্ড নিয়াসিনামাইড, সেন্টেলেলা অ্যান্ড নিয়াসিনামাইড ভলিউমাইজিং কমপ্লেক্স শ্যাম্পু। ভলিউমাইজিং মানে ভলিউম ক্রিয়েট করবে চুলের। তো এটা যাদের লিম্ফ হেয়ার তাদের জন্য খুব ভালো, চুল পেতে পেতে থাকে তাদের জন্য ভালো, একটু ভলিউম দেবে, দেখতে ভালো লাগে, ইটস ভেরি গুড। আর এরপরে চলে আসি, প্রশ্ন বলো। আচ্ছা আরেকটা প্রোডাক্ট দেখাই যেটা খুব প্রশংসা আপনারা করেন আমাকে মেসেঞ্জারে, নাইট ক্রিম। আমি বলি ওটা হচ্ছে অরিশের সস্তায় পুষ্ট, মানে অরিশের এত ভ্যারিয়েশন, এত ভ্যারিয়েশন, অরিশ বাই ন্যাচারাল আর অরিশ অর্গানিক কম্বাইন করে, মানে হয় না একটা, আমরা যখন বড় কোনো স্টোরে যাই ডিপার্টমেন্টাল, আমরা চাই একটা জায়গা থেকে পুরো বাজারটা করে বেরোই। যখন আমরা বড় ডিপার্টমেন্টালে ঢুকে যাই আমরা চাই ওখান থেকে আমার সবজি, ওখান থেকেই আমাদের মাসের বাজার, সবকিছু এখান থেকে পেয়ে যাই। আমাদের বিভিন্ন বেরিয়ে আলাদা আলাদা দোকানে আমাকে জিনিস কিনতে হয়, আমারও টাইম কম, বিরক্তিও লাগবে। সুতরাং এমন করে দিয়েছি, মানে আমি নয়, অরিশ ত্রিপাঠী, ও এসেই ফার্স্ট লন্ডন থেকে একটাই বলেছিল যে আমাদের এই রেঞ্জ তো পুরো আছে, আমাদের কিন্তু এক্সটেন্ডেড ভার্সন রেঞ্জটা নেই। তো আমি চিন্তা ভাবনা করি, কোভিড চলে এসেছিল, 2 বছর 3 বছর কোভিডেই কেটে গেছে, আমার চিন্তা ভাবনাও ছিল না, তুমি নেই যেহেতু। তো বললে ঠিক আছে, ও তারপরে বললো আমি এটাকে করবো, অরিশ অর্গানিক করে আমি এটাকে করবো, ঠিক আছে তুমি করো। এটা হচ্ছে নাইট ক্রিম। আমি বলি এটা সস্তায় পুষ্টিকর খাদ্য, এতে জিঞ্জার অয়েল থাকে, আদা জানেন তো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার জন্য রোজ আদা খাওয়া ইজ সো গুড। রোজ কেউ যদি আদা খেতে পারে, আমরা আদার তেল, আদার রস নয়, এখানে যেটা ইউজ করেছি জিঞ্জার অয়েল, তার মানে এর পোটেন্সি অনেক হায়ার হয়ে গেল। এইটা হচ্ছে নাইট ক্রিম। ধরুন অনেকে অনেক কিছু করতে পারে না, তো নাইট ক্রিমটাই যদি 2-3 বার লাগানো যায়, এটার টেক্সচারটাও দেখুন। জাস্ট আমাকে আজকে মেসেঞ্জারে দুজন লিখেছে ম্যাম পুরো মনে হচ্ছে মাখন, একদম একদম মাখন নাইট ক্রিমটা, দারুণ দারুণ। এই যে আমি সবসময় একটা জেল টাইপের ক্রিম, আমি সবসময় টেক্সচারের উপরে খুব ধ্যান, চিরকাল আমার কিন্তু টেক্সচার আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। কেন? অলরেডি আমি তখনও যা ইনগ্রিডিয়েন্টস দিতাম এখনো একই ইনগ্রিডিয়েন্টস নিয়ে কাজ করছি, বাট টেক্সচারকে আমি যত দিন গেছে, কেন আমার মাথায় লক, আমি সারা বিশ্ব ট্রাভেল করেছি এবং আমি যখন দেখেছি যে এইরকম টেক্সচারের প্রোডাক্ট, এইরকম সেরাম, আমার সেই 2002 থেকে আমার স্বপ্ন ছিল যখন যদি কোনোদিন প্রোডাক্ট লঞ্চ করি তাহলে এইরকম প্রোডাক্ট, এইরকম টেক্সচার জানাবো। তো আমার করতে করতে কিন্তু এতগুলো বছর চলে গেল, আজকের ডেটে এসে দাঁড়িয়ে আমি বলতে পারি অরিশ ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্টটা হাত দিলে মনে হবে হ্যাঁ কিছু একটা লাক্সারি প্রোডাক্টে হাত দিলাম।
এইটা হচ্ছে নাইট ক্রিম, এটার সঙ্গে আপনি চান তো মাল্টিপেপটাইড ইউজ করতে পারেন, স্নেল করতে পারেন। স্নেল দাও, স্নেল যদি একটু গ্লাসি স্কিন চান, ধরুন একদিন স্নেল ঘুরিয়ে ফিরিয়ে একদিন ধরুন নাইট ক্রিমের সাথে স্নেল মিউসিন, স্নেল সেরামটা যদি আমরা দিই কেমন হবে? দাও একটু একটু দিতে হয়, নাহলে স্কিনের টেক্সচার ভালো হয় না প্রথম প্রথম। এই যে একটু বেশি বেশি প্রথম দিকে মাখবেন, মানে কিপঠেমো করলে হবে না, স্কিনকে আগে ভালো করতে হবে। এই যে নাইট ক্রিমের সাথে আমি একদিন স্নেল মিউসিন করলাম, আর একদিন ধরুন আমার মনে হবে ব্রাইট আমার দরকার, তাই নাইট ক্রিমের সাথে মাল্টিপেপটাইড করতে পারি, নাইট ক্রিমের সাথে আমি ভিটামিন সি করতে পারি, অনেক কিছুই করতে পারি। সো প্রত্যেকটা প্রোডাক্টে আমি সুন্দর করে ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড সবার সর্বোপরি বলি, যাদের সেন্সিটিভ স্কিন, কেয়ারফুল, তারা ভুলেও ক্রিমে হাত দেবেন না। যে পুজো আসছে একটু কিছু গ্লো করার জন্য চট করে কিছু একটা ফেশিয়াল করে ফেলি, গ্লো হয়ে যাবে, একদম না, তাহলে কিন্তু প্রবলেম। আবারও বলছি, সেন্সিটিভ স্কিনকে একদম ঘাটাঘাটি নয়, একদম ক্লিয়ার অফ জেল, ক্লিয়ার অফ জেল, ক্লিয়ার অফ জেল, অ্যালোভেরা জেল, বেশি কিছু ঘাটবেন না। আবারও বলছি, এটা যে প্রোডাক্ট না, এটা যেরকম বলি পাপায় চন্দন আমার একটা ফ্ল্যাগ সেরাম, মানে সব সেরামের রাজা, সেরকম ক্লিয়ার অফ জেল, জেলেদের রাজা। মানে যা মুখের র্যাশ, ব্রণ, ইচিং হচ্ছে, একদম ক্লিয়ার অফ জেল এরকম একটু পরিমাণ মতো নিয়ে এই যে জেলটাকে এইভাবে লাগিয়ে দেবেন, দারুণ একটা সুদিং ব্যাপার হবে। এর সঙ্গে আপনি একমাত্র ইউজ করতে পারেন নায়াসিনামাইড করতে পারেন, প্রোপোলিস করতে পারেন, এই যে মৌমাছি লালা দিয়ে যাদের সেন্সিটিভ স্কিন, বা স্নেল করতে পারেন। স্নেল কিন্তু ড্রাই স্কিনের জন্য যেরকম ভালো, স্নেল মিউসিন বলছি, ক্রিম নয়, স্নেল মিউসিন যেমন ড্রাই স্কিন জন্য খুব ভালো, আবার পাশাপাশি সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু স্নেল মিউসিন খুবই ভালো। কিন্তু যাদের ব্রণ আছে, আমি বলি ক্লিয়ার অফ জেলের সাথে প্রোপোলিস, যেটা মৌমাছির লালা থেকে তৈরি কম্পাউন্ড, এবং সেটা কিন্তু আমাদের ব্রণ হওয়া মানে ব্রেকআউট, এবং প্রত্যেকটা প্রোডাক্ট যখন খোলেন তখন পিওরিটিটা নিশ্চয়ই বুঝতে পারেন, তার গন্ধে তার পিওরিটিটা বোঝা যায়। আমি স্নেল বলছি, আমি প্রোপোলিস সেরামের সাথে ক্লিয়ার অফ জেল, এটাই 3 বার করে মাখবেন, একবার স্নান করে উঠে, আবার বিকেলবেলা এই কম্বিনেশন, আবার রাত্রিবেলা, আর কিচ্ছু করবেন না। আর টি টোনারকে মুখে স্প্রে করবেন। আবারও বলছি, ফেস ওয়াশ ইউজ করবেন অয়েলি সেন্সিটিভে, একদম 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 তুলসী চন্দন আর চারকোল। আর যদি ড্রাই সেন্সিটিভ হয় তাহলে পার্ল ফেস ওয়াশ, একদম ডিফারেন্ট হয়ে যাবে। কিন্তু দিস ইজ দ্য টোনার, বারবার মিস্টের মতো যাদের অয়েলি সেন্সিটিভ বা ব্রণ, এই টোনারটা স্প্রে করবেন। আর খুব বেশি ব্রণ থাকলে বলেছি নিম তুলসীও আপনারা স্প্রে করতে পারেন ব্রণের জায়গায়, অ্যান্টি পিম্পল অয়েলও লাগাতে পারেন। দিস ইজ দ্য নিম তুলসী, এর মধ্যে অনেক অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস রয়েছে, যেটা কিনা ওই ব্রণজনিত যে ইনফেকশনটা হয় ব্যাকটেরিয়া, সেটাকে মাল্টিপ্লাই হওয়ার থেকে কমিয়ে নিয়ে আসে। সো দিস ইজ দ্য নিম তুলসী, ইটস আ ওয়ান্ডারফুল সলিউশন। সঙ্গীতা, ও সঙ্গীতা আমাকে তাড়াতাড়ি এনে দিল। দিস ইজ দ্য অ্যান্টি পিম্পল অয়েল, ব্রণের উপরে লাগানোর জন্য, অন্য কোথাও না, যেখানে বড় ব্রণ হবে শুধু ওই 2-3 বার করে এটা লাগালেই ব্রণটা বসে যাবে। আর ক্লিয়ার তোমার অ্যালোভেরা জেল হচ্ছে ফর এভরিবডি। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন কি একটা দুটো বলে দাও। ট্যান তো বলে দিয়েছি, কতবার বলবো, আগে প্রোগ্রাম করে দেখো। ট্যান ক্লিয়ার রেঞ্জ বডি পলিশ, একদম ট্যান তো সুন্দর হবে। আবার ট্যান ক্লিয়ার রেঞ্জ, এগুলো তো না হেল্পলাইন, এগুলো তো না হেল্পলাইন। আমার হেয়ার ভিটা প্রোডাক্টটা জাস্ট দারুণ, আমি অলরেডি 3 নম্বর বটল ইউজ করছি। একদম হেয়ার ভিটা প্রোডাক্ট, কি নাম বলো একটু জোরে? ওনার নাম হচ্ছে মৃন্ময়ী সিনহা। মৃন্ময়ী সিনহা, আপনি 3 নম্বর ফাইল হেয়ার ভিটা ইউজ করছেন, দারুণ, সত্যি দারুণ। সঙ্গে শুধু প্রোটিন প্যাকটাকে কম্বাইন করে নেবেন and will get this type of hair. পম্পি মডেল 11 ইয়ার গার্ল কি ইউজ করবে স্কিনের গ্লো? আমি বলবো বেবি প্রোডাক্ট, বেবি বডি অয়েল। আমারও বলছি বডি অয়েল একটা আপনারা না একদম মানে বুঝতে পারেন না। বডি অয়েল আপনারা, আমি বারবার বলছি, বডি অয়েল একটা, কেউ যদি শুধু বডি অয়েল ইউজ করে না, তার স্কিনে অটোমেটিক গ্লো চলে যাবে। কেন? প্যারাফিন নেই তো অটোমেটিক্যালি স্কিন গ্লো। এই যে 11 বছরের বাচ্চা, একে মিনারেল অয়েল প্যারাফিন একদম ইউজ করানো যাবে না। তো সেক্ষেত্রে যখন অরিশেক বেবি
বডি অয়েল ইউজ করবে উইদাউট মিনারেল অয়েল, উইদাউট প্যারাফিন, অল দ্য ন্যাচারাল অয়েল, অটোমেটিক্যালি গ্লো করবে। বেবি বডি লোশন, বেবি বডি অয়েল, এইগুলোই করুন, করান যথেষ্ট। বেবি বডি ওয়াশ, বেশি 11 বছর বয়স বেবি প্রোডাক্ট যা আছে না হয়ে বেশি, আবারও বলছি। আর একটু বড় হোক তখন অন্য কিছু দেওয়া যাবে, কিন্তু এখন যথেষ্ট। রশ্মিতা বোস, ছেলের 16 বছর বয়স, মুখে খুব ব্রণ, কি প্রোডাক্ট ব্যবহার করবে? বাবা প্রচুর ব্রণ, 16 বছর ইজ দ্য এজ অ্যাডোলেশন, যেখানে আউটব্রেক হয়। আপনি মেসেঞ্জারে ছবি পাঠান, সেটা একটা ব্যাপার। আর অ্যাকনে রেজিম, যেটা আমি একটু আগে বললাম, ক্লিয়ার অফ জেল, অ্যালোভেরা জেল, কোনো ক্রিম চলবে না, ঘষাঘষি চলবে না। আর টি ট্রি টোনার আর নিম তুলসি যে টোনারের মতো যে সলিউশনটা, এটা স্প্রে করা। আর তুলসী চন্দন, এই তোমার ফেস ওয়াশটা ইউজ করবে তুলসী চন্দন, ব্যাস। আর হলদি নিম ফেস প্যাক সপ্তাহে 3 দিন। এটা হচ্ছে বয়স, অ্যাডোলেশন পিরিয়ডে দিস ইজ দ্য চেঞ্জ অফ হরমোন। সেই হরমোনের জন্যই, অ্যান্ড্রোজেনের জন্যই কিন্তু এই ব্রণ প্রকোপটা। এবার এই ব্রণ অবস্থা যারা জিম করে বেশি, তখন টেস্টোস্টেরনটা অনেক বেড়ে যায়, এবং টেস্টোস্টেরনটা বেড়ে যাওয়ার জন্য কি হয়, সেবাম সিক্রেশনটাও বেড়ে যায়। সেবাম সিক্রেশন হওয়ার জন্য এই পোর্সের মুখগুলো ক্লগ হয়ে যাবে, ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হবে। ঠিক করে পরিষ্কার রাখাটা হাইজিন, মানে চারকোল ফেস ওয়াশ, তুলসী চন্দনের ফেস ওয়াশটা বারবার ইউজ করবে, চারকোল হোক, তুলসী চন্দন হোক, নিম তুলসী সলিউশন স্প্রে করবে, টি ট্রি টোনার স্প্রে করবে, আর ক্লিয়ার অফ জেল। আর কিচ্ছু করবে, ইভেন অ্যালোভেরা জেল অরিশের, তাও বলবে একটা ছবি পাঠাবেন, মানে ব্রণটা কি অনেক ইনফেক্টেড সেটা একটা ছবি পাঠাবেন মেসেঞ্জারে। মেসেঞ্জারে অবশ্যই অরিশ, বা অন্য কোনো মেসেঞ্জার নয়, অন্য কোনো হোয়াটসঅ্যাপ নয়, অরি বায়ো ন্যাচারাল পেজে যে অফিসিয়াল মেসেঞ্জার। ব্লু টিক রয়েছে, দেখবেন ব্লু টিক রয়েছে। রূপু সরকার নদীর প্রোটিন প্যাকটা খুব ভালো, হেয়ার টেক্সচারটা অন্যরকম হয়ে যায়। একদম, কেন বলুন তো? প্রোটিন প্যাক দাও। ইট হ্যাজ গট হাইড্রোলাইজড প্রোটিন। হাইড্রোলাইজড প্রোটিন আমাদের চুলের জন্য প্রচুর প্রচুর উপযোগী। তাহলে তো আমি বলতাম যে হেনা মেখে আমাদের আপনার চুলের টেক্সচার, হেনা একটা মানে কন্ডিশনার নর্মাল, বাট হেনাতে তো হাইড্রোলাইজড প্রোটিন পাবেন না, যে আমার চুল আমাদের যে হেনা রয়েছে। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে হাইড্রোলাইজড প্রোটিন রয়েছে, অ্যান্ড দিস ইজ রিয়েলি মানে ইটস আ ডিফারেন্ট মানে একটা প্রোডাক্ট। প্রোটিন প্যাক উইকে 2 to 3 আমি 3 দিন লাগাই, মানে চুলের টেক্সচার, কোয়ালিটি, ওভারঅল হেয়ারের যে হেলথ, এই নিয়ে চলে আসবে। গ্লো সিক্রেট ড্রাই স্কিনে ইউজ করতে পারবো? হ্যাঁ, গ্লো সিক্রেট করবেন উইথ স্নেল মিউসিন বা কুমকুমাদি। সন্ধিবাগার টিজনটা আমার খুব রেড রেড হয়ে থাকে, আর ছোট র্যাশ বেরোচ্ছে, কি করবো? ছবি পাঠাতে হবে। যদি শুধু টিজন রেড এর তার মানে সেনসিটিভিটি হয়, তাহলে ওইটাকে কমাতে হবে, নিম তুলসী স্প্রে করে করে কমাতে হবে, এবং দেখতে হবে শুধু টিজন ব্যাপারটা কেন এই জায়গাটাতেই খালি র্যাশ। মনীষা বাবার জন্য ইউজ করে খুব ভালো আছি। মনীষা রায়, থ্যাংক ইউ। পাপা জন্মের রেঞ্জ ইউজ করে আপনি ভালো আছেন। আমি চাইবো আপনি আরো সুন্দর হয়ে যান পুজোর সময়, এটাই আমি চাইবো। মমিতাদের ম্যাম, চোখের তলাটা কিভাবে কেয়ার করবো একটু জানাবেন। যেমন চোখের তলা কেয়ার করতে গেলে সেটা হচ্ছে অরিশের আন্ডার আই যে জেলটা রয়েছে, যেটা এখন মানে রোলার দেওয়া, ওটাই 2 বার লাগালেই যথেষ্ট। একবার স্নান করে উঠে লাগান, একবার রাত্রে শুতে যাওয়া। দিস ইজ দ্য আন্ডার আই রোল অন, দিস ইজ আন্ডার আই রোল অন। এখানেও আমরা স্যাফরন ইউজ করেছি, হরিদ্রা, যষ্টি মধু অ্যান্ড গাজর অয়েল। আমি দেখিয়ে দিচ্ছি, এটাও খুবই ভালো একটা অভিনব প্রোডাক্ট। এটার ইয়েটাও অরিশ নিজে আর কি সিলেক্ট করেছে, বলেছে এরকম করতে হবে, তাতে পাফিনেসও কমবে। এই যে দেখুন, এরকম এখানে প্রেস করলে না, এই যে এরকম বেরোলো প্রোডাক্টটা। এই যে আন্ডার আইটা, চোখ বন্ধ করে, চোখ খুলে খুলে না, চোখ বন্ধ করে হালকাভাবে, এই যে 2 বার করলেই যথেষ্ট। একবার শুতে যাওয়ার আগে, একবার স্নান করে উঠে যথেষ্ট। কাকরি দত্ত, আমার সব হেয়ার ইউজ করি, কাল থেকে করছি, ইচিং হচ্ছে। হেয়ার সব রেঞ্জ ইউজ করি, কাল থেকে ইচিং হচ্ছে, কি করবো? মানে কি আমি বুঝলাম না। মাথা চুলকাচ্ছে। ইচিং হতে পারে, অনেক সময় হয়, আপনি দেখুন মানে কবে কি কোন প্রোডাক্টটা ইউজ করছেন সেটা ডিটেইল। কেন কি ভিটা প্রিমিয়াম
সেটা লিখতে হবে কাকুলি দত্ত। আপনি তাহলে মেসেঞ্জারে আমার সাথে কমিউনিকেট করুন। অনেক সময় নতুন হেয়ার যখন প্রিমিয়াম ইউজ করে, নিউ হেয়ার আসার সময় কিন্তু একটা ইচিং হয়, ওটা একটা। আর যদি আপনার মাথায় ড্যান্ড্রফ থাকে, কি মানে ডিটেলস বলতে হবে, যতটা আপনি মেসেঞ্জারে, এখানে যদি ডিটেলস না বলতে পারে তাহলে মেসেঞ্জারে আমার সাথে, অফিসিয়াল মেসেঞ্জারে কাকুলি দত্ত, আমার মনে থাকবে কাকুলি দত্ত। আপনি আজকে একটা মেসেঞ্জার ছেড়ে দিন। আমার বয়স 54, স্কিন আগে অয়েলি ছিল, এখন ড্রাই হয়ে যাচ্ছে, পুজো আসছে, গ্লো চাই। হ্যাঁ, বয়স 54, 54, স্কিন আগে অয়েলি ছিল, এখন ড্রাই। আপনি গোল্ড রেঞ্জে চলে যান, একদম গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ মাল্টিপেপটাইড, যেরকম যেরকম বলছি মাল্টিপেপটাইডের সাথে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে নেবেন। সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, গোল্ড ফেস ওয়াশ দাও সঙ্গীতা, গোল্ড। গতকাল আমি গোল্ড দেখিয়ে দিয়েছি পুরো রেজি। পাপায়া চন্দন যেরকম অডিশার ফ্ল্যাগশিপ গোল্ডও আর গ্লো সিক্রেট। তো আপনার বয়স অনুপাতে আমি বলবো গোল্ড ফার্স্টে করুন, অ্যান্টি এজিং ফার্স্টে নয়। আপনি গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েই অ্যালোভেরা জেলের সাথে মাল্টিপেপটাইড ভালো করে লাগাবেন, স্কিনকে ভিজিয়ে দেবেন। এই অনেকে কি করবে, একটু একটু অ্যালোভেরা না, পরিমাণটা এরকম নেবেন, তবে আপনার স্কিন ভিজবে। দেখে নিন পরিমাণ, দিস ইজ দ্য পরিমাণ, ঠিক আছে? স্কিনকে ভেজান, স্কিন এত ডিহাইড্রেটেড হয়ে গেছে, স্কিনকে ভেজাতে হবে। স্নান করবেন যখন বডি অয়েল, সাফরন বডি অয়েল, আবারও বলছি বডি অয়েল, বডি অয়েল, বডি অয়েল ইম্পর্টেন্ট। তো বডি অয়েল মুখে বডিতে লাগাচ্ছেন, সাবান অ্যাভয়েড, ড্রাই স্কিন একদম অরেঞ্জ বডি ওয়াশ, এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি, এসএলএস ফ্রি, বারবারই আমি এই কথাটা বলি। বডি ওয়াশ ইউজ করছেন, স্নান করে উঠে মুখে কি করবেন, গোল্ড সেরাম, শুনে নিন ভালো করে, গোল্ড সেরামের সাথে মাল্টিপেপটাইড, যেটা অ্যালোভেরা জেলের সাথে মেখেছেন সেরকমই গোল্ড সেরামের সাথে গোল্ড সেরামও পরিমাণ মতো নেবেন। আমি এত ভালো বুঝিয়ে দিই, এরপরে ছোট ছোট ব্যাপারে কেউ মেসেঞ্জার করবেন না। যাদের বলছি দরকারি প্রবলেম বেশি তাদের জন্য মেসেঞ্জার, নট ফর অল। এটা হচ্ছে গোল্ড সেরাম, ঠিক আছে? দেখুন একটু পরিমাণ মতো নেবেন, দেখেন কতটা নিয়েছি। এর সঙ্গে মাল্টিপেপটাইড দাও সঙ্গীতা, সঙ্গীতা ভুলিয়ে যাচ্ছে, এখানে নেই মাল্টিপেপটাইড, তোমার ওখানে দিয়েছি। হ্যাঁ, মাল্টিপেপটাইড আপনার বয়সের জন্য খুবই ভালো, ঠিক আছে? স্নান করে উঠে এই যে ভিজিয়েছি দেখেছেন, এতটা ভিজিয়ে দিয়েছি আমি স্কিনকে, ভিজিয়ে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। ওই দুপোটা মাখলে কোনো কাজ হবে না, আগেও বলে দিচ্ছি। এইরকম ভিজিয়ে দিন, তারপরে বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগাবেন। সানস্ক্রিন 40 বা 60 জেল, ড্রাই স্কিন জেল লাগাবেন সবসময়, সঙ্গে সানস্ক্রিন। এই যে পুজোয় ঘুরতে বেরোবেন, সানস্ক্রিন লাগিয়ে, অরিশের সানস্ক্রিন পাউডার লাগিয়ে, আর কিচ্ছু মেকআপ করতে হবে না। বিকেলবেলা আবার একবার গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, মুখ ধুয়েই আপনি ওই গোল্ড সেরাম, এই গোল্ড সেরাম বলছি, গোল্ড জেল, সঙ্গীতার জেলটা দাও। আপনার এই যে আপনার স্কিনের হাইড্রেশন লেভেলকে ঠিক করতে হবে। এটা হচ্ছে গোল্ড জেল, বহুবার দেখিয়েছি, তাও দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনি বললেন। খোলো, একদম মানে দেখে মনে হবে যে মানে এত সুন্দর এর টেক্সচার। এটা হচ্ছে গোল্ড জেল, দেখুন এই যে ধরো, মনে হবে কাঁচের মতো, দেখেন টেক্সচার দেখুন। এই হচ্ছে প্রোডাক্ট, এটার সঙ্গে মাল্টিপেপটাইড, না প্রোডাক্ট না, একটা সাধনা। আমরা বলি না গান একটা সাধনা, প্রোডাক্টও আমার কাছে একটা সাধনার জায়গা। তাই জন্য আজকে অরিশের প্রোডাক্ট এই টেক্সচার ডেভেলপ করা গেছে। এটা মাল্টিপেপটাইড গোল্ডের সাথে, জেলের সাথে, বিকেলবেলার জেল, জেলের কাজ আলাদা, সেরামের কাজ আলাদা, ক্রিমের কাজ আলাদা। বারবার বলছি, একটা কমপ্লিট করতে হয় স্কিনকে। আর রাত্রিবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে গোল্ড ক্রিম নেবেন, তার সঙ্গে স্নেল মিউসিন সেরাম দেখিয়েছি। স্নেল সেরাম আপনার যে স্কিনটা যে হয়ে যাচ্ছে বয়সের সাথে সাথে, এই স্নেল মিউসিন সেরাম যখন গোল্ড ক্রিমটা দেখাও, দেখিয়ে দিই, গোল্ড ক্রিমের সাথে ইউজ করবেন, আপনার একটা আলাদাই চমক চলে আসবে। স্নেল সেরামের সাথে গোল্ড ক্রিম, এইটা গোল্ড ক্রিম এই যে, আর এটা হচ্ছে স্নেল সেরাম। এই দুটোকে রাত্রিবেলা সম পরিমাণে, পরিমাণটা ভালো মতো নিয়ে দুটোকে মিক্স করে হাতের মধ্যে
ভালো করে লাগিয়ে শুতে যাবেন, চকচকে হয়ে যাবে স্কিন পুজোর সময়। আর কিছু করতে হবে না। আর কিছু আছে? আচ্ছা রিয়া নিউ স্যাটিলাইট শ্যাম্পু আন্ডার আইজের টেক্সচার খুব ভালো। একটা রিকোয়েস্ট, ভার্জিন কোকোনাট অয়েল। ভার্জিন কোকোনাট অয়েল আমি একবার ভেবেছিলাম, কিন্তু এই মুহূর্তে ভার্জিন কোকোনাট অয়েল এনে তো আমার লাভ নেই। আমার কাছে স্যান্ডেল অলিভ আছে উইদাউট প্যারাফিন, আমার কাছে স্যাফরন এত ভালো একটা তেল, তো সেক্ষেত্রে আর ভার্জিন কোকোনাট অয়েল এনে আমি কি করব, সেই জন্য আমি চিন্তা ভাবনা নেই। সুপর্ণা বে, হ্যালো ম্যাম, আমি সুপর্ণা বে, আমি পানাগড়ে থাকি। আমি আপনাদের প্রোডাক্ট ইউজ করি। আমার অয়েল টু সেন্সিটিভ স্কিন, আমি তুলসী চন্দন ফেস ওয়াশ, টি ট্রি টোনার, ক্লিয়ার অফ জেল ইউজ করে খুব ভালো আছি। কিছুদিন আগে আমার স্কিনে একটা হোয়াইট স্পট হয়েছিল, তো আপনাকে মেসেঞ্জারে ফটো পাঠিয়েছিলাম। আপনি হলদিনী ফেস প্যাক সাজেস্ট করেছিলেন, সেইটা ইউজ করে হোয়াইট স্পটটা চলে গেছে। আর কিছু প্রোডাক্ট ইউজ করবো, হেয়ারে ভিটা ও প্রোটিন প্যাক ইউজ করে ভালো আছি। থ্যাংক ইউ সুপর্ণা, আপনাকে অ্যাডভাইস করে আমরা হোয়াইট স্পটের জন্য হালদিনিম ফেস প্যাক লাগিয়ে চলে গেছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্লিয়ার অফ জেল কন্টিনিউ বন্ধ করবেন না, অ্যালোভেরা জেল, এবং আপনি ক্লিয়ার অফ জেলের সাথে নায়াসিনামাইডটাকে অ্যাড করে নেবেন। আর অ্যালোভেরা জেলের সাথে অলরেডি নায়াসিনামাইড আছে, আর টোনার যেরকম ব্যাস, আর প্যাকটা আপনি রেগুলার কন্টিনিউ করবেন। শীত যেই পড়বে, আবারও বলে দিচ্ছি, প্রোডাক্ট চেঞ্জ করবেন। রাত্রিবেলা আপনি হালদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিম ভালো করে লাগাবেন, লাগিয়ে শোবেন। আচ্ছা, যখন শীত আসবে শীতেরটা বলবে, এখন এটাই করে যান। প্যাকটাকে বন্ধ করবেন না। অ্যালোভেরা জেল, ক্লিয়ার অফ জেল, দুর্দান্ত প্রোডাক্ট। ওর সঙ্গে নিয়াসিনামাইডটাকে কম্বাইন করলেই গ্লো চলে আসবে। ঠিক আছে, রাখি সারা সারা কোন শ্যাম্পুটা ডেলি ইউজ করে? সব শ্যাম্পু, অরিজিনাল সব শ্যাম্পু ডেলি, আমি ডেলি শ্যাম্পু করি, বিকজ এগেন কামস দ্য এসএলএস অ্যান্ড প্যারাবেন। তো সেক্ষেত্রে রোজই করতে পারেন, স্যাটিন কেয়ার করতে পারেন, মিল্ক প্রোটিন কেরাটিন করতে পারেন, অরিজিনাল নর্মাল শ্যাম্পুটা করতে পারেন। দিস শ্যাম্পু, এই যে শ্যাম্পুগুলো বলছে এগুলো এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি। সুতরাং যখনই শ্যাম্পু করবেন ওই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। ফেস ওয়াশ, সম্বিশা বেবি সানস্ক্রিনটা সোল্ড আউট আছে, এখন কি পাওয়া যাচ্ছে? বেবি সানস্ক্রিনের বেবি সানস্ক্রিনের জায়গা সানস্ক্রিন লোশন 40 ইউজ করতে পারেন, লোশন 30 লোশন 40 লোশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আগামী দিনে বেবি সানস্ক্রিন প্রোডাকশন হবে। প্রত্যেকটা রোজ একটা ম্যাম, আমার কম্বিনেশন স্কিনে নোজের দুই পাশে ব্রাউন ছোট ছোট দাগ আছে, Freckles। এটা খুব ডাল ইউজ করব। হ্যাঁ, ওনার নাকের স্কিনটা কি টাইপ, কি অয়েলি কম্বিনেশন, আমি মনে করি ওনার জন্য অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ইউজ করবে 2-3 বার করে, আর সঙ্গে অ্যান্টি ফ্রেকেল সেরাম, পাপায়া চন্দন সেরাম, আর কিচ্ছু করতে হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ ইউজ করবেন। আপনি হালদিনিম ফেস ওয়াশ করতে পারেন, বা গ্লো সিক্রেট বা ভাইটামিন সি ফেস ওয়াশ করতে পারেন। এই ফেস ওয়াশগুলো ভালো যাবে। এই যে অ্যান্টি ফ্রেকেল নাকের উপরে যে বলছেন না, ওটা কিন্তু ফ্রেকেলস পুরোপুরি যাবে না, কিন্তু ফেড হবে। অ্যান্টি ফ্রেকেল সেরামের সাথে পাপায়া চন্দন গ্লো সেরাম। পাপায়া চন্দন গ্লো সেরাম হচ্ছে মানে মাল্টি পারপাস, মানে মেছে দাগ কমায়, দাগ দূর করে, মুখের গ্লো বাড়ায়, টোন এনহ্যান্স করে, এভরিথিং মাল্টি ফাংশনাল প্রোডাক্ট। দিস ইজ দ্য পাপায়া চন্দন। মানে যে একবার পাপায়া চন্দন ইউজ করবে বা অরিশের যে কোনো সেরাম, সে মানে প্রেমে পড়ে যাবে, ফিদা হয়ে যাবে, সে বুঝে যাবে যে এটা কি কি প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যান্টি ফ্রেকেলস। এই যে নাকের উপর, এটা গোটা মুখে মাখবেন, ঠিক আছে? এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট গোটা মুখে মাখার জন্য। দুটো সেরামকে কম্বাইন করলেন, এর সঙ্গে নায়াসিনামাইড নেবেন। এই যে দুটো সেরামকে কম্বাইন করে লাগালেও হবে, আর চাইলে একটু নায়াসিনামাইড মিক্স করতে পারেন, যেহেতু ফ্রেকেলস রয়েছে, অ্যান্টি ফ্রেকেলস দিয়েছি। নায়াসিনামাইড একটু ব্রাইটেন, ডাল আছে স্কিন, তো এই যে দেখতে পাচ্ছেন আমি 3টে সেরাম, অ্যান্টি ফ্রেকেলস, পাপায়া চন্দন আর নায়াসিনামাইড, ঠিক আছে? আবার বিকেলবেলা ফেস ওয়াশ দিয়ে ধোবেন, ভাইটামিন সি আপনার জন্য ভালো হবে, বিকজ কচি কাশ আছে, অরিস্তি বাড়ি যাচ্ছে, হ্যাঁ টুক করে চলে গেল। তো ভাইটামিন সি ফেস ওয়াশ খুবই ভালো যাবে। বিকেলবেলা আবার একই 3টে সেরামই লাগাবেন, রাত্রিবেলাও 3টে, সপ্তাহে 3 দিন উপটান ফেস প্যাক দাও। উপটান ফেস প্যাক ভেরি ইম্পর্টেন্ট। উপটান খুলো না, আমাকে দিয়ে দাও, আমি দেখিয়ে দিই আগে। দিস ইজ উপটান ফেস প্যাক। প্রচন্ড প্রচন্ড ভালো একটা ফেস প্যাক। গ্লো সিক্রেট যেমন ভালো, উপটানও, সবগুলোই মানে প্যাকের একটা বিশাল ভূমিকা। আমি মনে করি আমরা যে ক্লাইমেটে বাস করি, আমাদের সপ্তাহে 2 থেকে 3 দিন
এইরকম জাস্ট ধুয়ে নিয়ে এইরকম প্যাক লাগিয়ে দেবো, ভেরি ইজি টু ইউজ, রেডি টু ইউজ। আর কথা বলো, যা খুশি করো, 20 মিনিট রাখো ঘড়ি ধরে, 15 থেকে 20 মিনিট দিয়ে একটা টাওয়েল দিয়ে এরকম টাওয়েল রুমাল ভিজে দিয়ে ওয়াইপ করে নাও, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটাই তোমার গ্লো বাড়াবে। এরপর যদি চাও আমি তোমাকে অ্যাডভাইস করতে পারি, এরপরের ধাপে গ্লো সিক্রেট লোশন, ভেরি বেনিফিট। এটার সঙ্গে তুমি নায়াসিনামাইড মিক্স করে, এটার সঙ্গে গ্লো সিক্রেট লোশন দেখাচ্ছি, গ্লো সিক্রেটের সাথে তুমি নায়াসিনামাইড সেরাম দাও তো, বা ভাইটামিন সিও খুব ভালো। নায়াসিনামাইডটা যদি দিই, গ্লো সিক্রেট রেঞ্জ ইজ অলসো ভেরি গুড। এই যে অন্বেষা গ্লো সিক্রেট ইউজ করে, এই যে নায়াসিনামাইড। সবসময় দেখবে টেক্সচার, সবসময় প্রোডাক্টের টেক্সচার যত লাইট হবে, পেনিট্রেশন তত ভালো হবে, আর স্কিনের অ্যাবজর্পশনটাও তত ভালো হবে, তত মানে ফিল গুড একটা ফ্যাক্টর কাজ করবে, সবসময় মাথায় রাখবে। হয়ে গেল? কত লোককে এখানে আমি উত্তর দিচ্ছি। শুক্রবার ঠাকুর আমিও সারাক্ষণ স্নেল লিখে থাকি। একদম একদম চকচক চকচক হয়ে যাবে স্নেলে। তানিয়া পাল বডি পলিশটা জাস্ট একদম জাস্ট ফাটাফাটি বডি পলিশ। যে প্রোডাক্ট অরিশের একবার ইউজ করবে, আমি অনুভব অ্যাজ এ ব্র্যান্ড ওনার প্রেমে পড়ে যাবে, জাস্ট ফিদা হয়ে যাবে প্রোডাক্টের। সোনাশা অরিশের স্যাটিন হেয়ার শ্যাম্পুটা কি হেয়ার ফলের জন্য ভালো হবে? আমি হেয়ার ফলের জন্য কোনো শ্যাম্পু রেকমেন্ড করি না। শ্যাম্পুর কাজ এইগুলো সমস্ত আমি বলবো অ্যাডভার্টাইজমেন্ট। আজকে আমিও তো কোনো শ্যাম্পুতে লিখে দিতে পারি হেয়ার ফল কন্ট্রোল, না, এরকম হয় না। বিকজ শ্যাম্পুর কাজই হচ্ছে এক্সটার্নাল জায়গাটাকে ঠিক করা, মানে এই যে পার্ট, এক্সটেন্ডেড পার্ট আমার হেয়ারের, এইটাকে ঠিক রাখা। তো সুতরাং শ্যাম্পু কিন্তু এক্সটার্নাল বিউটির জন্য, শ্যাম্পু ইজ নট ফর দ্য হেয়ার লস কন্ট্রোল। হেয়ার লস কন্ট্রোলের জন্য যদি হয় সেটা হচ্ছে, তাহলে আজকে 2 মিনিট শ্যাম্পু মেখে কি 2 মিনিট শ্যাম্পু, শ্যাম্পু কতক্ষণ একটা লোক মাখে? 2 থেকে 10 সেকেন্ড 20 সেকেন্ড, তাতে আপনার শ্যাম্পু মেখে মনে হয় সাইন্টিফিক্যালি হেয়ার লস। আপনারা না ভীষণ বোকা বেসিক্যালি। আজকে আপনারা বোকা বলেই বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ভাবে আপনাদেরকে বোকা বানিয়ে ফেলে। তো আপনারা না জাজ করবেন যে কি বলছেন। আজকে কখনো সম্ভব এটা? তাহলে তো 2 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 1 মিনিটে কি করে সম্ভব? আজকে বলছি হেয়ার বিটা আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা বা ওভারনাইট, সেখানে আমাকে পেনিট্রেট দিতে হবে তো জিনিসটাকে, তার তো এসেনশিয়াল অয়েলের মলিকিউল হতে হবে। আজকে হেনা মেখে বলবো হেয়ার গ্রোথ হবে? কখনো সম্ভব? ইজ ইট পসিবল? আজকে ডিম মাখলে কি চুল প্রোটিনের ইয়ে হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে? অ্যাকচুয়ালি আপনারা না আপনাদের ফোনে সবকিছু দেখেন, একটু গুগলগুলো সার্চ করবেন, একটু পড়াশোনাগুলো করবেন, তাতে দেখবেন অনেক বেশি আপনাদের লাভবান হবেন আপনারা। শ্যাম্পু দিয়ে কোনোদিনও হেয়ার লস, আমি অ্যাজ এ ব্র্যান্ড আমার মতামত বলছি, আমি যদি ইয়েতে যাই সম্ভব না। আচ্ছা, অয়েলি স্কিনের পিম্পল আর স্পট আছে, কি করব? অয়েলি স্কিনের রেজিম ফলো করবেন, এগুলোর জন্য হেল্পলাইন যথেষ্ট। আমি বারবারই বলি, তুলসী চন্দন ফেস ওয়াশ, চারকোল অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ, ক্লিয়ার অফ জেল, প্রোপোলিস সেরাম বাস, আর হলদি নিম ফেস প্যাক, অ্যালোভেরা জেল, বাস, দ্যাটস অল। অয়েলি স্কিনের যে রেজিম সেটা করলেই তো যথেষ্ট। এবার অয়েলি স্কিনের রেজিম ফলো করতে গিয়ে পুজো এসছে, একটু ফেসিয়াল করে আসি, একটু এটা লাগিয়ে দিই, হয়ে গেল। নেক্সট হচ্ছে কম্বিনেশন স্কিনের কোন ফেস ওয়াশ? কম্বিনেশন স্কিনে আপনি ভিটামিন সি করতে পারেন, আপনি হলদি নিম ফেস ওয়াশ করতে পারেন, এগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন এই সানস্ক্রিনটা, এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য নয়। যে কেউ যদি অয়েলি স্কিনে ভিটামিন সি হাইলিক অ্যাসিড সানস্ক্রিন মাখে, তার স্কিন আরো বেশি অয়েলি। কেন? আপনাকে তো ইনগ্রিডিয়েন্টসটা জানতে হবে কি আছে। হাইলিক অ্যাসিড, ভিটামিন সি, হাইলিক অ্যাসিড, রেডিয়েন্স সানস্ক্রিন। তা হাইলিক অ্যাসিড আমাদের ময়েশ্চার লেভেলটাকে ঠিক করে। তো আমার যেখানে ময়েশ্চার লেভেল ঠিক হয়, তাহলে আমার অয়েলি স্কিনে কখনোই যাবে না এটা। আমার যাবে ড্রাই স্কিন, ম্যাচিওর স্কিন বা নর্মাল স্কিনে। আমার অ্যালোভেরা গায়ে লাগলে চুলকাবে, আমি কি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা ইউজ করতে পারবো? আমি এটা বলতে পারবো না। তুমি কি অ্যালোভেরা গায়ে লাগলে চুলকাতো, সেটা আমি এখান থেকে বলবো কি করে?
তুমি লাগিয়ে দেখতে পারো, যদি ইচিং হয় লাগাবে না। ইঞ্জিন অয়েল মানে অ্যালোভেরা হয় না? ও বাড়িতে ইঞ্জিন অয়েল অ্যালোভেরা তাহলে গায়ে লাগলে চুল ওঠে। হতে পারে বা অ্যালোভেরা এখন সেক্ষেত্রে ওতে আমরা পেস্টিসাইড, use করাই ভালো। হ্যাঁ না না আপনার প্রবলেম থাকলে আপনি ইউজ করবেন না। সমস্যা হেয়ার ফলের জন্য কি ইউজ করবো অরিজ প্রোডাক্ট? হেয়ার ফলের জন্য তো হেয়ার ভিটা, ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট উইথ বায়োটিন। হ্যাঁ, তাই আমি এক এক সময় ভাবি যে আমরা এত এইসব ইনগ্রিডিয়েন্টস ইউজ করি। সঙ্গীতা, এটা হচ্ছে হেয়ার ভিটা ফর হেয়ার লস কন্ট্রোল। বারবারই বলেছি ইনগ্রিডিয়েন্টস নিয়ে আর বলার কিছু নেই। মেকিং অফ হেয়ার ভিটাও রয়েছে নাটকেশ্বর, ভিঙ্গোরা, জাডামানসি, ল্যাভেন্ডার অয়েল, স্যান্ডালউড অয়েল, মেথি, আমলা, ডিপ্যান্থানল, বায়োটিন, মানে অল দ্য গুড, মানে একদম সার্কেল কমপ্লিট করে দিয়েছি। তো এটা হচ্ছে ওয়াটার বেস, রাত্রিরেও লাগাতে পারেন, দিনের বেলা স্নান করার 2 ঘন্টা আগেও ভালো করে স্প্রে করে দেবেন। ভেরি ইজি টু ইউজ, কোনো হ্যাপা নেই। এটা হচ্ছে এটা তো যদি কারো বলে হেয়ার লস কন্ট্রোল নেই, আর কিছু করার নেই। আমার আর কিছু করার নেই। একদম স্প্রে করে করে মাথা ফাঁকা করে ভালো করে লাগিয়ে হালকাতে ম্যাসাজ করে, অরিশের কাঠের কোম্ব আছে, কোম্ব দিয়ে কোম্ব করবেন। আর সপ্তাহে 3 দিন হেয়ার প্রোটিন প্যাক, ব্যাস। আর শ্যাম্পুটা আপনার হেয়ার টাইপ অনুযায়ী নর্মাল করতে পারেন, শ্যাটিং করতে পারেন, এই বলবো। আর যদি ড্রাই থাকে তাহলে নিচে আপনি কন্ডিশনার ইউজ করতে পারেন অরিশের। গোল্ড জেল ইউজ করে কি রান্না করা যাবে না? খুশি মাছ করে কেন গোল্ড জেল ইউজ করে রান্না করতে যাবেন? অ্যালোভেরা লাগিয়ে রান্না করতে যাবেন। মমিতাদের গ্লো সিক্রেট সেরামের সাথে কোন কোন সেরাম যাবে? গ্লো সিক্রেট সেরামের সাথে গ্লো সিক্রেট সেরাম দাও। গ্লো সিক্রেট সেরামের সাথে আপনি পাপায়া চন্দন যা যাবে, খুব ভালো কম্বিনেশন, দারুণ, মানে রাজায় রাজা। আমরা বলি না রাজায় রাজা, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো পাপায়া চন্দন তো অলরেডি আমায় দেখ করে দাঁড়িয়ে আছে। গ্লো সিক্রেট বলছে আমি বা কম কি, আমার কি ইনগ্রিডিয়েন্টসে কম রয়েছে না আমি কম, আমারও তো স্যাফরন রয়েছে। রাজায় রাজা বলে না, শেয়ানে শেয়ানে লড়াই। তো গ্লো সিক্রেট ইয়ে দাও, পাপায়া চন্দন সেরামটা দাও। কোথায় গ্লো সিক্রেট সেরামটা নিলাম, দারুণ। এর টেক্সচার আর কালার দেখুন, সবসময় টেক্সচারটা দেখবেন প্রোডাক্টের। এটা হচ্ছে গ্লো সিক্রেট সেরাম, এবং এর সঙ্গে পাপায়া চন্দন গ্লো সেরাম, পাপায়া চন্দন গ্লো সেরাম, গ্লো সিক্রেট গ্লো সেরাম, দুটো গ্লোকে এক করে দিলাম। ঠিক আছে, এবার চাইলে আপনি এরকম করতে পারেন, গ্লো সিক্রেটের সাথে মাল্টিপেপটাইড ইউজ করতে পারেন, ভাইটামিন সি করতে পারেন, এগুলো করতেই পারেন। আরো এক্সট্রা রেডিয়েন্স যদি কেউ চায়, এক একজনের এক এক রকম চাহিদা, তাহলে আপনার ভাইটামিন সিও খুব ভালো কম্বিনেশন, এর সঙ্গে একটু ভাইটামিন সি মেশানো যায়। এই কম্বিনেশন ধরুন পাপায়া চন্দন গ্লো সিক্রেট সেরাম 2-3 বার করে মাখবেন, এবং গ্লো সিক্রেট লোশন রাত্রিবেলা লোশন মাখবেন। এটা দিলাম ভাইটামিন সি, ভাইটামিন সি এই যে এক্সট্রা রেডিয়েন্স অবশ্যই হবে, অবশ্যই। এবং মাথায় রাখবেন, শুধু পুজো নয়, পুজো তো 4-5 দিনের গল্প, কিন্তু আমি মনে করি অরিশের সঙ্গে প্রত্যেক দিন 365 দিন এক এক দিনই হচ্ছে অরিশের দিন। পুজোর পরেই চলে আসবে শীত পড়তে, এবং ওয়েদার চেঞ্জ, তার সঙ্গে চুলের প্রবলেম, স্কিনের প্রবলেম, মানে একটা হতেই থাকে। তো সেই অনুযায়ী প্রোডাক্টগুলোকে আবার একটু ইয়ে করা, নিজেকে সুন্দর করা। এবার বলো। রিকু বেগম, আমার মেয়ের বয়স 1 বছর, আগে গায়ের রং ফর্সা ছিল, কিন্তু দিদি এখন গায়ের রংটা কালো হয়ে যাচ্ছে, আমার মেয়ে কি ইউজ করে? এত চিন্তা করবে না, কালো ফর্সা এগুলোতে কোনো ব্যাপার না। মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে বেবি বডি অয়েল ইউজ করাবেন, বেবি বডি লোশন আর বেবি বডি ওয়াশ, ব্যাস। আচ্ছা, তোলাতে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কোনটা? কন্ট্যাক্ট নাম্বার তো 98384447। হ্যাঁ, মানে হেল্পলাইন নাম্বার হচ্ছে 983830842471। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর আলাদা আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আলাদা। আচ্ছা, সুতপা মাস্টার পান্ডা, গুড ইভিনিং। আপনার লাইভ মানি এনার্জি টনিক হেয়ার প্রোটিন গাইডেন্স নিয়ে কিছু বলবেন? গোল্ড ক্রিমের সাথে অ্যান্টি এজিং সেরাম মিক্স করে ইউজ করা যাবে কি? প্লিজ জানাবেন, ভালো থাকবেন। দেখি আমি লাগিয়ে, আমি তো কোনোদিন এই কম্বিনেশনটা করিনি, গোল্ড ক্রিমের সাথে অ্যান্টি এজিং সেরাম। গোল্ড ক্রিমটা দাও। গোল্ড ক্রিম কোথায়? এটা না তো, এটা এটা হচ্ছে গোল্ড ক্রিম। আর বললেন অ্যান্টি এজিং ক্রিম না সেরাম? অ্যান্টি এজিং সেরামটা দেখি কি হয় মেশালে।
কেমন টেক্সচার হয় সব কিছু। এটা হচ্ছে অ্যান্টি এজিং সেরাম, অ্যান্টি এজিং, এটাকে গোল্ড অ্যান্টি এজিং সেরামের সাথে উনি বললেন গোল্ড ক্রিম, হ্যাঁ খারাপ না, ভালোই, যাদের একটু ড্রাই স্কিন তাদের জন্য ভালো যাবে। এই যে আমি সবসময় দেখিয়ে দিই টেক্সচার, একদম দারুণ, হ্যাঁ যাবে যাবে। প্রত্যুষা সাপুর কর্মকার অরূপ ভাই, আমার অন্য কোনো ব্র্যান্ডের কিছু ইউজ করতে চাই না, এর ফল হওয়ার ভয়ে প্লিজ বার্গেন্ডি বা ব্রাউন হেনা। হ্যাঁ বার্গেন্ডি ব্রাউন হেনা বলেছি, টাইম লাগবে এই মুহূর্তে, কেন খুব একটা না কালারের দিকে আমরা যেতে চাইছি না, ওই ব্ল্যাকটাই এনেছি। এবার দেখি অরিশ যদি মনে করে সেই, তবে ন্যাচারাল হেনার সাথে বিটের জুস, আমাকে একদিন বললো মিস্টার তুমি ড্রাগন ফ্রুটের রেড ড্রাগনের জুস দিয়ে একদিন করো তো, বিটের জুস দিয়ে করো, আমি একদিন করে দেখাবো কি হয়, অফিসে একদিন করাবো তো কারো একটা চুলে। কাকলি সাহা, H57, আগে থেকে রিঙ্কেল মুছেদার দাগ আছে আর স্কিনটা লুজ হয়ে গেছে, আমি গুজরাটের বড়োদাতে থাকি। একটু ছবি পাঠাবেন মেসেঞ্জারে, কাকুলি সাহা। কেন অলরেডি পিগমেন্টেশন আর স্যাগিং অফ দ্য স্কিন দুটো ডিফারেন্ট প্রবলেম, আমরা দেখবো কোন প্রবলেমটা বেশি সেটা দিয়ে স্টার্ট, তারপরে আপনি কাকুলি সাহা মেসেঞ্জারে পাঠাবেন। পিউ দত্ত, ব্ল্যাক হেনাটা 15 দিন পর পরই কি করতে হবে? এটা ডিপেন্ড করে, আমি যেমন 15 দিনে একবার করি, কারো কারো ক্ষেত্রে আমি দেখেছি তনুশ্রী যেমন প্রতি বৃহস্পতিবার ওর ছুটির দিন, ও বলে আমি করতে, কারণ ও তো যেহেতু টিভি প্রোগ্রাম করে সেজন্য ওর একটু বেরিয়ে যায়, সেজন্য টাচ আপ করে। সুপর্ণা মহাপাত্র, আমার পোস্টপার্টাম হেয়ার ফল হচ্ছে, কি ইউজ করব? হেয়ার ভিটা অ্যান্ড হেয়ার প্রোটিন প্যাক, হেয়ার প্রোটিন প্যাক আর শ্যাম্পু হচ্ছে যেটা আপনার অরিশের লাইক অনেকগুলো শ্যাম্পু আছে, আপনার হেয়ার টাইপ অনুযায়ী শ্যাম্পুটা চুজ করবেন। নর্মাল শ্যাম্পু আছে, শ্যাম্পিং কেয়ার আছে, মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু আছে, লট অফ শ্যাম্পুস আছে দেয়ার ফর অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ ইউ হ্যাভ টু ইউজ দ্য শ্যাম্পু, বাট ফর দ্য হেয়ার লস আমি বললাম ভিটা কিভাবে রাত্রিবেলাতেও করতে পারেন, স্নান করা দুপুর 2 ঘন্টা আগে ধরুন ব্রেকফাস্ট মানে চা পা খেলেন, টি খাওয়ালেন সকালবেলা, তারপরে ভিটাটা স্প্রে করে কোটা, এবার চুল বেঁধে রেখে দিলেন, এবার যখন স্নান করতে যাবেন ওয়াটার বেস। এবার প্রোটিন প্যাকটা ওরকম সপ্তাহে 3 দিন, মানে ভিটা লাগিয়েছেন, ভিটা 2 ঘন্টা বাদে ভিটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আপনি প্রোটিন প্যাক সপ্তাহে 2 দিন কি 3 দিন অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড তাতে আমার মনে হয় দেখুন ভিটা এমন একটা প্রোডাক্ট, এমন একটা কম্বিনেশন, আজকে ভিটামিন B7 B5 কম্বাইন করে উইথ নাক্কেশ্বর, জ্যাঠামানসি, ল্যাভেন্ডার, এই যে A+ ক্যাটাগরি অফ এতগুলো ইনগ্রিডিয়েন্ট, তো এগুলো কাজ হবে না তো কেন, তাহলে কি লাভ আছে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে? লাভ নেই কোনো। সুকন্যা চন্দ্রকোনা, my request, please demonstrate Palvenge facial in your blog. ভীষণ ভালো লাগে ইউ শো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পাল রেঞ্জ দিয়ে ফেশিয়াল আমি বাড়িতে না, আমি অফিসে এখানে করে দেখাবো, একদম এখানে করে দেখাবো। মমতা ঘোষ, স্নেল ক্রিমের সাথে কি মেশাতে হবে 54H? স্নেল ক্রিমের সাথে স্নেল মিউসিন, আর কিছু ভাববেন না, স্নেল ক্রিম অ্যান্ড স্নেল মিউসিন বেস্ট জোড়া বলে না, বোথ আর মেড ফর ইচ আদার। স্নেল ক্রিম, স্নেল মিউসিন, একদিন স্নেল মিউসিন করবেন, একদিন মাল্টিপেপটাইড করবেন। দিস ইজ দ্য স্নেল ক্রিম অ্যান্ড স্নেল মিউসিন, একদিন এটাতে থাকবেন, একদিন স্নেলের সাথে মাল্টিপেপটাইড। কেন এই কম্বিনেশন ছাড়া আমাদের স্কিনকে ভালো, এখন মানে পেপটাইড, স্নেল, দিস আর অল ভেরি লেটেস্ট ইনগ্রিডিয়েন্টস, এগুলো আমাদের স্কিনের জন্য প্রচন্ড নিডেড, দরকার আমাদের স্কিনকে ভালো রাখার জন্য। দীপালি পোদ্দার, হেয়ার ভিশন ড্রাই হয়ে যাচ্ছে, কন্ডিশনার ইউজ করতে পারি না, প্রোটিন প্যাক সপ্তাহে 4 দিন করুন, 4 দিন প্রোটিন প্যাক আর মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, দ্যাটস অল। মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু অ্যান্ড হেয়ার প্রোটিন প্যাক, যেরকম হেয়ার প্রোটিন প্যাক নর্মালি 2 to 3 days, আপনি 4 দিন করুন, যেহেতু হেয়ার প্রচুর ড্রাই আছে। আর হেয়ার অয়েল রাখতে পারেন, তাহলে অরিশের যে নর্মাল হেয়ার অয়েলটা প্রিমিয়াম নয়, দাও সপ্তাহে 3 দিন করুন অয়েল ম্যাসাজ, সেটা রাত্রিরেও করতে পারেন, স্নান করার 2 ঘন্টা আগে। এটা আমি বেশি আলোচনা করি না, এটাও একটা ভালো অয়েল, কেউ যদি মেনটেনেন্স করতে চান, যেরকম আপনি বললেন বলে হঠাৎ মাথায় এলো, এইটা হচ্ছে হেয়ার প্লাস নর্মাল উইথ রোজমেরি অয়েল, যেটা আপনারা দেখে ফেসবুক দেখে মানে হয়ে গেছেন, যেটা মানছি লেমন অ্যান্ড ল্যাভেন্ডার অয়েল, তিল তেল এবং
সোয়া অয়েলটা বেসে থাকে, কোনো প্যারাফিন থাকে না। তো সেক্ষেত্রে এইটাও কিন্তু হেয়ারের একটা মেনটেনেন্স। আপনি সপ্তাহে 3 দিন এটা দিয়ে ভালো করে অয়েলিং করুন, আর শ্যাম্পু তো বললাম, আর প্রোটিন প্যাক সপ্তাহে 3 দিন, তাহলে যথেষ্ট, তাতেই আপনার ড্রাইনেস চলে যাবে। প্রিয়াঙ্কা খাতুন বলতে পাপায়া চন্দন গ্লো সিরামের সাথে অ্যান্টি এজিং সিরাম মিক্স করে দেবে? হ্যাঁ, করতে পারেন। পাপায়া চন্দন গ্লো সিরামের সাথে অ্যান্টি এজিং সিরাম কেন হবে না? অনেক হয়ে যাবে। আজকে অনেক হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাকি। এবার অরিশার প্রোডাক্ট কোথায় পাবেন? অরিশার নিজস্ব ওয়েবসাইট, যেটা মানে খুব মজবুত। অরিশার ওয়েবসাইট ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, তারপরে মিশো, স্ন্যাপডিল, জিও মার্ট, সবগুলো অনলাইন প্ল্যাটফর্ম। তার পাশাপাশি বিভিন্ন দোকান আপনারা দেখছেনই, আমরা আমাদের হ্যাপি কাস্টমারদের ফটো পোস্ট করছি, যারা বিভিন্ন শপ থেকে প্রোডাক্ট পারচেস করে। যে কোনো এ প্লাস কাউন্টারে অরিশার প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। যখনই যেখানে কোথাও প্রোডাক্ট পাবেন না, অনলাইনে প্রোডাক্ট পারচেস করে নেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর অরিশ আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের যাবতীয় প্রবলেমের সলভ করার জন্য। কিন্তু অনুভবা তিওয়ারি এবং অরিশ বায়ো ন্যাচারাল হেল্পলাইন রয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। মেসেঞ্জারও আছে, যাদের খুব প্রবলেম তারাই মেসেঞ্জার করবেন, আর পেরে উঠছি না। আর যাদের এমনি প্রবলেম তারা কিন্তু আমার প্রোগ্রাম অথবা হেল্পলাইন থেকে কনসালটেশন নেবেন। এছাড়া যদি দেখছেন মেসেঞ্জারে মানে এই যে যেটা সালমা শেখ বললো যে পাইনি, তাহলে আমি যখন লাইভ করি আমাকে জানাবেন। আমি এখানে সঙ্গে সঙ্গে অন্বেষাকে সঙ্গে সঙ্গে কোয়ারি পাঠাবো, পাঠিয়ে আমরা প্রবলেমটাকে সলভ করে দেবো। সুতরাং এখানে ওখানে কমেন্টস নয়, ডিরেক্টলি অনুভবা তিওয়ারিকে জানান, অনুভবা তিওয়ারির প্রোগ্রামে জানান, যাতে সেই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। সো টাটা, বাই বাই, ভালো থাকবেন, শুভরাত্রি। আশা করি আপনাদের আজকের প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। তো টাটা, বাই বাই।